আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলেজের ভাই বোন সবাই কেমন আছে? একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দিব আমরা সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কিনা এবং শুনতে পাচ্ছি কিনা, একটু আমরা কমেন্ট করে জানিয়ে দিব। আজকে আমরা বেসিক্যালি সব জব পরীক্ষার জন্য মা বা বাবা আমরা বলতে পারি যাকে, সেটা হচ্ছে উৎপাদক। কারণ উৎপাদক থেকে আপনার কোনো না কোনোভাবে প্রশ্ন আসবেই, সেটা হোক নিবন্ধন, সেটা হোক প্রাইমারি, অথবা হোক বিসিএস বা 11 থেকে 20তম গ্রেড। এখন এক এক জায়গায় এক এক ক্রাইটেরিয়ার ম্যাথ আসে। উৎপাদকের বিশ্লেষণ মানে শুধু মিডল টার্ম এমন না। উৎপাদকের বিশ্লেষণ মানেই মিডল টার্মের বাইরেও আপনার কিছু বহুপদী উৎপাদক আছে, যে উৎপাদকগুলো যদি আপনি কোনো কারণে নিবন্ধন পরীক্ষা দিতে যান, তাইলে কিন্তু নিবন্ধনের কলেজ পর্যায়ে যারা পরীক্ষা দেবে তারা কিন্তু উৎপাদক, এই সাধারণ উৎপাদক থেকে প্রশ্ন কমন পাবে না। তারা কোন পাবে থেকে? বহুপদী উৎপাদক থেকে, ভাগশেষ উপপাদ্যর উৎপাদকগুলো থেকে। এখন এই উৎপাদকগুলো আমাদেরকে প্যানিক দেয়। আবার সাধারণ উৎপাদক থেকে আপনি স্কুল পর্যায়ে কমন পাবেন। কেন? কারণ স্কুল পর্যায়ের যে ম্যাথগুলো, এগুলো খুবই সিম্পল এবং ছোট ছোট ম্যাথগুলো আসে, তাই না? তো যেহেতু স্কুল পর্যায়ে ছোট ছোট ম্যাথগুলো আসে, স্কুল এবং কলেজ পর্যায়ে আবার আলাদা। আর আজকের বেসিক্যালি আমার এই ক্লাসটা ছিল প্রাইমারির পেইড ব্যাচের ক্লাস। আমি ভাবলাম যে এই ক্লাসটাকে এমন একটা কম্বিনেশনে পড়াবো, আমি ক্লাসটা একটু পাবলিকলি দিলাম, সবার যাতে উপকার হয়। কারণ এই ক্লাসটা থেকে আপনি নিশ্চিত থাকেন যে আপনি একটা মার্ক কমন পাচ্ছেন, সেটা যে পরীক্ষাই দেন, প্রাইমারি, বিসিএস, নিবন্ধন, 11 থেকে 20তম গ্রেড। আমি সবগুলোর কম্বিনেশনে আপনার বিসিএস কেন্দ্রে কিছু কোশ্চেন দিয়েও আমি কি করব, এখানে আপনাদেরকে জাস্টিফাইড করাবো যে আসলে বহুপদী উৎপাদকগুলো আপনি কিভাবে করবেন। এবং আমি কিন্তু অলরেডি হচ্ছে বিসিএস এর লেকচার শিটও আমি আমার সামনে রেখে দিয়েছি যাতে ম্যাথ করাবো। কিন্তু ক্লাসটা বেসিক্যালি প্রাইমারির হইলেও আরো কিছু অতিরিক্ত ম্যাথ এখানে ইনক্লুড করায় পুরো সিস্টেমটাকে একটা বিগ অ্যালগরিদমে নিয়ে আসবো। কলেজের ভাই বোনেরা, যেহেতু ক্লাসটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি, যেহেতু আমাদের সবারই সন্নিকটে পরীক্ষা, তো সবাই আমরা কি করব, ক্লাসটাকে একটু শেয়ার করে দিব। ঠিক আছে? ক্লাসটাকে শেয়ার করে দিয়ে আমরা হচ্ছে কি করব, নাজাহাতের হাসিল ডট ডট করব। অর্থাৎ শেয়ার করে দিয়ে আমরা কৃতজ্ঞতা স্বীকার করবো যে যাক, ভাইয়া যেহেতু ক্লাসটা উন্মুক্ত করেছে সবার উপকারের স্বার্থে, তাহলে ভাইয়ারও একটু উপকার করি। কি উপকার? আমি আমার আরো 10টা বন্ধুকে একটু মেনশন করে দিই, আমি আরো 10টা শেয়ার করে দিয়ে 10টা বন্ধুকে বলে দিই যে না, আমরা হচ্ছে কি করব, 10টা বন্ধুকে মেনশন করার মাধ্যমে বা শেয়ার করার মাধ্যমে যদি তারাও এই ক্লাসটা করে উপকৃত হয়, তাহলে তারাও তো মন থেকে দোয়া করবে বা ভালোবাসা দিবে। এই ভালোবাসাটাই আসলে সবার মধ্যে ছড়ায় যাক। জব মেডিসিন আমরা সবসময় চাই ভালোবাসা ছড়িয়ে দিতে। তো ভালোবাসা ছড়ানোর কাজটা করবেন কারা? আপনারা। আমি নিজেও একটু শেয়ার করে দেই। ওই মনুরা, তোরা শেয়ার করতে আসো, শেয়ার করো, শেয়ার করো। মুই নিজেও শেয়ার করে দিতে আসি, আপনারা একটু শেয়ার করে দেন, তাড়াতাড়ি শেয়ার করে দেন। মুই কিন্তু ভালোবাসার টপিকটার ক্লাস এখনই শুরু করে দেবো, এ নিয়ে কোনো টেনশন নাই। কিন্তু আপনারা একটু শেয়ার করেন কলিজার ভাই বোন। সারা জীবন উৎপাদকরে আপনারা অনেক কঠিন ভাবছেন, মুই আজকে কইতে আসি আজকের ক্লাসটা করণের পর আপনার বিসিএস বলেন, নিবন্ধন বলেন, প্রাইমারি বলেন, ডট ডট যাই বলেন না কেন, কোন পরীক্ষায় আনলে উৎপাদকের বিশ্লেষণ থেকে ম্যাথ আইলে আর ভুল করবেন না, বুঝছেন? তাহলে এত সুন্দর একটা ক্লাস আপনাকে মুই গিফট দিতে আসি, আপনারা মরে একটু ভালোবাসা প্রদান করবেন শুধু শেয়ার মাইরা। এই নাসি স্যারের বই রাখো, বইটা নাই? আচ্ছা, যারা সর্বোচ্চ শেয়ার করবো, সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকলে কিন্তু আমরা নাসি স্যারের ক্যারিয়ার প্লাস বইটাও পেয়ে যাবো। সো কলিজার ভাই ও বোন, ও আমার কলিজার ভাই, ও আমার কলিজার বোন, সবাই রে আবারও বলতে আসি, সবাই একটু শেয়ার কইরা দিয়া ভালোবাসা। ও মাগো, স্যার বলেছিলেন পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকে। হ্যাঁ ইনশাল্লাহ এখন থেকে ক্লাস চলবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। মুই শেয়ার করছি, আচ্ছা আলহামদুলিল্লাহ, আন্নে শেয়ার করছেন, আন্নের 2টা বিয়ে হয়ে যাইবে, কোনো সমস্যা নাই, বুঝছেন? আন্নেরা শেয়ার করলেই আন্নেকর জন্য মুই দোয়া করতেই থাকবো, খিচ্ছা দোয়া করবো, যাতে করে একটা জায়গায় 10টা হয়। আর যাগো একটা দরকার, তার জন্য মন থেকে দোয়া করবো, একটাই যাতে হয়, কোনো সমস্যা নাই।
কিন্তু একটু শেয়ার করেন। মোটামুটি আমরা 800 স্টুডেন্ট চলে এসেছি কলেজের ভাই বোন। আমরা শেয়ারের কথা আর বলবো না, আমরা কেয়ারের কথা বলবো না। যারা আমাদের প্রতি কৃতজ্ঞ বা যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদেরকে তারা সবাই একটু মন থেকে আমরা শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। ওকে 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 ওকে, শেয়ার দিতে আছেন, মাশাআল্লাহ সবাই শেয়ার করতেছেন। আমি কমেন্টগুলো কি পড়বো না, কমেন্ট পড়ার সময় নাই, মূল পাঠে আমরা চলে যাই। ওকে, মোরা আলোচনায় চলে আহি ভাইয়া। এই মোবাইলটা একটু চার্জে দিয়া মোরে আরেকটা মোবাইল এনে দেওয়ার থেকে, ওর মোবাইলে চার্জ নাই। আচ্ছা ভাইয়া, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, সাথে লসাগু গসাগুটাও আমরা কি করব, শেষ করব। ফ্রি মানে এক ঢেলে দুই পাখি নাকি? আচ্ছা, প্রথমে আমরা যে টাইপের ম্যাথ গুলো করবো, যে ম্যাথ গুলোর সামনে কোনো সহগ নাই, অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণের পার্ট আছে দুইটা পার্ট। কয়টা পার্ট? দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে যে আপনি মিডিল টার্ম স্টাইলে কি করবেন, উৎপাদক বিশ্লেষণ করবেন। আর একটা পার্ট হচ্ছে বহুপদী উৎপাদক, অর্থাৎ পাওয়ার দেওয়া থাকবে কত, কিউব, ঘন আকারে দেওয়া থাকবে। বহুপদী উৎপাদক যাদেরকে আমরা বলি ভাগশেষ উপপাদ্য, কি বলি, ভাগশেষ উপপাদ্য। এই ভাগশেষ উপপাদ্য মূলক যে উৎপাদকগুলো আছে এগুলো আমরা নিমিশের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তার আগে আমরা সাধারণ যে উৎপাদকগুলো এগুলো আমরা আগে শেষ করি। তো সাধারণ উৎপাদকের মধ্যে, আচ্ছা সবাইকে শেয়ার করছেন? 5টা শেয়ার করছে। যাক, আমার সামনে থাকা কলিজার একটা বন্যা 5টা শেয়ার করছে, তার স্বামীর বরকত তার মধ্যে নাজিল হোক, আমিন। ওই কিন্তু সবাই এমনি করে দোয়া করবো, শেয়ার করে দেন ভাইয়া, শেয়ার করে দেন। আচ্ছা, তো আমি কি বললাম, উৎপাদকের মধ্যে আমরা প্রথমে যে উৎপাদকগুলো নিয়ে কথা বলবো এগুলো হচ্ছে মিডিল টার্ম। কি টার্ম? মিডিল টার্ম। এই মিডিল টার্মের যে উৎপাদকগুলো আছে ভাইয়া, এই উৎপাদকগুলো আপনি চাইলে 2 থেকে 4 সেকেন্ডও কি করতে পারবেন, করে ফেলতে পারবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। শেখাবো, দুইটা মেথডই শেখাবো, আপনাকে ডিটেলসও শেখাবো, নিনজা টেকনিকও শেখাবো। কথা বুঝতে পারছেন? এরপরে বহুপদী উৎপাদকের ক্ষেত্রেও আমি নিনজা টেকনিকও শেখাবো, ডিটেলসটাও শেখাবো, কারণ ডিটেলস থেকেই শর্টকাট তৈরি হয়। বুঝতে পারছেন? এর জন্য সবার আগে কি দরকার? ডিটেলস। ডিটেলস ছাড়া শর্টকাটের কোনো মূল্য নাই। খালি শর্টকাট শর্টকাট শর্টকাট, মাথারে শর্টকাট করে দিয়ে পরীক্ষা হলে গেছেন, আর ভেতরে যা দেখতেছেন মাথার শর্ট সার্কিট হয়ে গেছে। মাথা এমন শর্ট সার্কিট হয়েছে, মাথার ভিতরে খালি কারেন্ট চলে, হ্যাঁ এমন ভাবে কারেন্ট চলে, ভেতরে রক্ত হয়ে গেছে পানি। নিজের মাথাটা নিজে ইচ্ছে মতো ভুসি মারতে ইচ্ছে করে, শালা কি শিখছি কিচ্ছু পারি না। এই জন্য সবার আগে কি বেসিক ভালো করে জানা থাকলে আপনি এক ঢেলে এক লাফে 10 লাইন স্কিপ করে আপনি আনসার মধ্যে যেতে পারবেন। বুঝতে পারছেন? এই জন্য কি দরকার? বেসিক দরকার। ও আমার কলিজার ভাই, এখানে সামনে কি কোনো সহগ আছে? যখন আমি কোনো উৎপাদকে দেখব সামনে কোনো সহগ নাই, সামনে কোনো কি নাই, সহগ নাই, তখন সেই ধরনের উৎপাদকের আমার শেষ ভরসা হচ্ছে শেষের সংখ্যা। শেষ ভরসা কি? শেষের সংখ্যা। যখন আমি শেষের দিকে এরকম একটা সংখ্যা দেখব, এই সংখ্যাটাকে আমি জাস্ট বিভক্ত করার চেষ্টা করব, এবং এমন ভাবে বিভক্ত করব যাতে করে আমার এই মাঝখানের 8 মিলে যায় প্লাস মাইনাস করে। কি মিলে যায়? 8 মিলে যায় প্লাস মাইনাস করে। খুব মনোযোগ দিব, করা মনোযোগ। তাহলে আবারও বলতেছি, যখন আমি উৎপাদকের সামনে কোনো সহগ দেখব না, তখন আমার মেইন ভরসাকে শেষের যে সংখ্যাটা থাকবে, তাহলে এই শেষের সংখ্যাটাকে আমাকে এমন ভাবে মডিফাইড করতে হবে, এমন ভাবে ভাঙতে হবে যাতে করে মাঝখানে যদি আমার +8 থাকে, +7 থাকে, +11 থাকে, সেটাকে মিলানোটা হচ্ছে আমার মুখ্য ব্যাপার। তাহলে এখানে আছে কি ভাইয়া? +8। তা 15কে যদি আমি ভাঙি, তাহলে আমরা নিতান্তই ভাঙতে পারি কি দিয়ে? 5 গুণন 3 দিয়ে। এবার আমি দেখতেছি 8 এর সামনে কি সাইন? প্লাস সাইন। তাহলে +8 যদি আমি পরিণত করতে চাই, তাহলে 5 এর সামনেও প্লাস, 3 এর সামনেও প্লাস। রাইট না রং? এখন আমি যখন 5 এর সামনে প্লাস, 3 এর সামনে প্লাস দিলাম, তখন দেখতেছি দুইটা যোগ করলে হয়ে যাচ্ছে +8 প্লাস, খেল খতম, অ্যান্সার চলে আসছে। পুরোটা করার দরকার কেমনে? সামনে আছে কি আমার বলেন? চলক হিসাবে যা আছে তা আপনি এখানে লিখে দিবেন। এবার এখানে দেখতেছেন +5 দিয়েছেন, +5 এখানে বসাইয়া দেন। আবার দেখতেছেন চলক হিসাবে m আছে, m এর সাথে এখানে +3 বসাইয়া দেন। এটাই উত্তর। তার মানে আপনাকে 3টা লাইন 4টা লাইন করার কোনো দরকার, আপনি চাইলে এখন নিমিশের মধ্যে এভাবেই করে ফেলতে পারতেছেন। হ্যাঁ, আপনার যদি মনে চায় যে না ভাই আমি ডিটেলস করব, হ্যাঁ ভাই আমি ডিটেলস করাচ্ছি, দেখেন আছে কি m² প্লাস
8m প্লাস 15। এখানে দেখেন আমরা যদি m স্কয়ার কে ঠিক রেখে 8m টাকে ভাঙ্গাভাঙ্গি করার চেষ্টা করি, তাহলে আমরা এখানে কি কি দিতে পারি ভাইয়া? একটা দিতে পারি 3m, আর একটা দিতে পারি 5m প্লাস কত 15, কারণ 3m আর 5m যোগ করলে কত হয় 8m। এবার আমি দুইটা থেকে কি কমন নিতে পারি? m কমন নিলে হবে m প্লাস 3, আর এই জায়গায় যদি আমি প্লাস 5 কমন নিই, এখানে হবে কি ভাইয়া m প্লাস 3। তাহলে দুইটা m প্লাস 3 থেকে কয়টা? একটা m প্লাস 3 আর আরেকটা কি আছে m প্লাস 5, m প্লাস 5। তাহলে দেখেন এখানে আমরা যে এই যে তিনটা লাইন করলাম, এই তিনটা লাইনের কি কোনো প্রয়োজন আছে এখানে? আমি ভাঙার পরে কোন কোন সংখ্যার সামনে কোন সাইন দেব এটাকে জাস্টিফাই করার পরেই পরের কাজটাই হচ্ছে সামনে আমার কি আছে। যদি x থাকতো তাহলে আমি এখানে দিতাম x প্লাস 5, x প্লাস 3। যদি এখানে y থাকতো তাহলে আমি এখানে কি দিতাম y প্লাস 5, y প্লাস 3। কিন্তু আছে কি m, যার কারণে এখানে আমি কি দিয়েছি m প্লাস 5, m প্লাস 3। কথা ক্লিয়ার? তাহলে আমরা দেখা মাত্র এভাবে শুধু ভাঙবো, ভাঙলেই দেখা যাবে যে আমাদের আনসার চলে আসবে। আচ্ছা, এখন পর্যন্ত আমরা প্রায় 1200 স্টুডেন্ট লাইভে আছি। সো 1200 স্টুডেন্ট যদি আমরা একটা করে শেয়ার করি তাও কয়টা হয়? 1200 হয়। আমি আবার বলতেছি, আজকের সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু নাসির স্যারের নাদুস নুদুস এই কিউট বইটা কিন্তু গিফট হিসেবে পেয়ে যাবেন। সর্বোচ্চ মেনশনকারীও একজন পেয়ে যাবেন। সোহাগ সাহেব, সর্বোচ্চ শেয়ারকারী ও মেনশনকারীর মধ্যে যে থাকবে তাদের দুইজনকে মেনশন করে আজকের মধ্যে বই পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবা। তো সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকলেই বই পেয়ে যাবেন। তো আবারও বলতেছি কলেজের ভাই বোন, সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকতে হবে। তো সবাই শেয়ার করবো। ক্লিয়ার? এবার দেখেন আরো দুই একটা প্র্যাকটিস করি আমরা, তাইলে আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। এই ম্যাথটার ক্ষেত্রে দেখেন এখানেও আপনার আলগা প্যানিক নেওয়ার দরকার নেই। আচ্ছা, এটা একটু পরে করাই, আগে সিম্পল গুলো শেষ করে দিয়ে আসি আমরা। এই ম্যাথটার দিকে যদি আমরা দেখাই, সামনে কোনো সহগ আছে? এর সামনে কোনো সহগ? সহগ বলতে কাকে বুঝাচ্ছি? সংখ্যাকে বুঝাচ্ছি, যে এর সাথে কোনো সংখ্যা যুক্ত আছে কি না। তো আমরা দেখতেছি এর সাথে কোনো সংখ্যা যুক্ত নাই। যদি সংখ্যা যুক্ত না থাকে ভাইয়া, তাহলে কাজ কি? ভরসা কে আমার? শেষের সংখ্যা। ভরসা কে? শেষের সংখ্যা। তাহলে শেষের সংখ্যা কত আছে? 6। এবার এই 6 কে আমাকে ভাঙতে হবে। এই 6 কে কি করতে হবে? এবার অনেকের মাথায় অনেক ধরনের টেনশন জাগবে, ভাইয়া আমি তো 6 কে ভাঙতে পারি 3 গুণন 2, ভাঙতে পারি কিনা? এরপরে এখানে আছে -5 এ, তাইলে আমি এটাও মাইনাস দিতে পারি, এটাও মাইনাস দিতে পারি। তাইলে আমার উত্তর হবে a-3, আর একটা হবে a-2। কিন্তু এবার অপশনের সাথে মিলায় দেখতেছি নাই। কে নাই? তাই না? আছে অপশনে? তখন কিন্তু মাথায় একটা জিনিস রাখতে হবে, যে এই জিনিসটা দিয়ে আমাকে এই প্যাটার্নটার তারা উৎপাদক কি করে নাই? ফিক্স করে নাই। কথা বুঝতে পারছেন? তারা কি করছে? 6 কে ভাঙছে, কিন্তু 3 আর 2 দিয়ে না ভেঙে কি দিয়ে ভাঙছে? 6 দ্বারা ভাঙছে। 6 গুণন 1, 6 গুণন। এবার দেখতেছে এখানে -5। কি 5? তাহলে -5 মিলানোর জন্য আমি যদি বড় সংখ্যার সামনে মাইনাস দিই, ছোট সংখ্যার সামনে প্লাস দিই, তাহলে +1 -6 মিনিমাইজ করলে -5। তাহলে উত্তর হবে কত ভাইয়া? সামনে আছে কি a, তাহলে একটা হবে a-6 আর একটা হবে a+1। ক্লিয়ার? তাহলে আমি জাস্ট এই জিনিসটাকে যদি ঠিকভাবে ভাঙতে পারি, আমার খেল খতম। এখন হ্যাঁ, আপনি বলতে পারেন যে 3 এবং 2 দিয়ে যদি এখানে উৎপাদক থাকতো, হ্যাঁ অপশনে যদি থাকতো, ঠিক দিয়ে চলে আসতাম, কিন্তু নাই। তাহলে আমাকে কি বিকল্প ওয়ে খুঁজতে হবে না? কারণ প্রশ্নের মধ্যে তো এটাই একটা ট্রিকি সিস্টেম, যে আপনি আপনার মতো করে ভাঙছেন 3 দুগুণে 6, ভাইবা দেখতেছেন উত্তর অপশন তুমি কোথায় নাই। এখন অপশনে নাই দেখে মাথায় এত প্যানিক নেওয়ার দরকার নাই, আরো কোনো ওয়ে আছে কিনা দেখি। তাহলে আমাকে বিকল্প ওয়ে খুঁজতে হবে। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলোকে আমরা ফিল করব। ওকে, আচ্ছা, সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারী, সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারী, মাশাআল্লাহ অনেকেই মেনশন করতেছি আমরা। সোহেল রানা ভাই আমরা প্রায় 100 জন স্টুডেন্টকে মেনশন করে দিয়েছেন। এই যে সর্বোচ্চ মেনশনকারীর মধ্যে থাকবে তাকে মেনশন করো, মেনশন করে তাকে বই পাঠিয়ে দিবা। আচ্ছা, তাহলে এটা আমাদের গেল। তাহলে এই টাইপের ম্যাথ গুলোকে আমরা অনায়াসে এইভাবে করে ফেলতে পারবো। তাহলে এই যে এই ম্যাথটা এখন আমরা নিমিশের মধ্যে করে ফেলতে পারবো না ভাইয়া? এগুলো ডিটেইলস আর করার দরকার আছে? শেষে কি আছে? তাহলে 2 কে ভাঙলে 2 গুণন
ও আমার কলিজার ভাই, লক্ষ্য করলে দেখা যায় এখানে -3 আছে। আমি যদি 2 এর সামনেও -1 এর সামনেও মাইনাস রাখি, তাহলে যোগ করলে দেখতেছি -3 হয়ে যায়। যদি যোগ করলে -3 হয়ে যায়, এই মানটা যদি মিলিয়ে দেয়, তাহলে সামনের চলকের সাথে আমরা জাস্ট মানটাকে অ্যাডজাস্ট করলেই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে একটা উত্তর হবে x-2 আর একটা হবে x-1, ঠিক কিনা? তাহলে আমরা জাস্ট জিনিসটাকে ভেঙে ফেলবো, ভাঙার পরে প্লাস মাইনাস যেভাবে আছে তার সামনে চলক বসাই দিয়ে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিব, শেষ। এখন এটাকে যদি আমরা ডিটেইলস নিয়মে করি, 3 লাইন 4 লাইন তো করা লাগেই, দরকার আছে। হ্যাঁ, যদি রিটেনে আসে তাহলে করবেন। ভাইয়া আপনি ডিটেইলস কেন শেখাচ্ছেন না? আমি তো প্রথমে শিখেই দিছি 3m প্লাস কে 2, এটাকে ডিটেইলসে করতে চাইলে x স্কয়ার মাইনাস কে 2m মাইনাস কে m প্লাস কে 2, x কমন নেন, ও সরি m আছে, x ই তো আছে, তাহলে আমাকে সবগুলো x হিসেবে নিতে হবে। কি আছে? x স্কয়ার মাইনাস 3x প্লাস 2, তাহলে x স্কয়ার মাইনাস 2x এরপরে কি মাইনাস x প্লাস 2, x কমন নিলে x মাইনাস 2, মাইনাস 1 কমন নিলে x প্লাস মাইনাস কি মাইনাস 2, দুইটা x মাইনাস 2 থেকে একটা x মাইনাস 1, যা লাও তাই কত কিনা বলেন। তাহলে ওখানে যা পাচ্ছি এখানেও তাই পাচ্ছি। তাহলে আমার আলগা প্যানিক নেওয়ার কোনো প্রয়োজন আছে বলেন? কোনো প্রয়োজন আছে? আলগা প্যানিক আমরা নিব না, ক্লিয়ার? তাহলে এই টাইপের ম্যাথ যদি থাকে আমরা নিমিষের মধ্যেই করে ফেলবো, ক্লিয়ার? ওকে ভাই, আস্তে আস্তে কঠিনের দিকে আসতেছে, আস্তে আস্তে স্লোলি, ডিরেক্ট কঠিনের দিকে তাকাইলে তো সমস্যা। আচ্ছা, তাহলে এটা আমরা পারবো কিনা বলেন? বলেন, মুখে মুখে উত্তর বলেন। 20 4 আর 5 4 আর, এখানে দেখতেছি আমার +1 আছে। হ্যাঁ, তাহলে এই 20 রে ভাঙলে আমরা পাই 4 গুণন 5, কিন্তু সাবধান, এটার সামনে +1, তাহলে বড়টার সামনে প্লাস, ছোটটার সামনে, তাহলে +1 পাওয়া যাবে, কারণ x এর সামনে কোনো কিছু নাই মানে কি আছে? +1, কি আছে? +1, তাহলে উত্তর হবে একটা x - 4 আর একটা হবে x + 5, খেল খতম, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এটাও বুঝতে পারলাম। তাহলে এটাও আমরা এখন মুখে মুখে বলতে পারবো 4 5 20, x - 5 x - 5 বা x - 4 x - 5, কারণ 20 কে যদি আমরা ভাঙি তাহলে 4 গুণন, কিন্তু সাবধান মাঝখানে নাই, কিন্তু এর সামনে কি মাইনাস, তাহলে দুইটারই সামনে মাইনাস দিলে কি হবে? -9 মিলবে। তাহলে একটা উত্তর হবে x - 4 আর একটা হবে x - 5, ক্লিয়ার? তাহলে আমার চলকের মানে আমার যদি সামনে কোনো সহগ না থাকে, তাহলে আমরা জাস্ট শেষের মানটাকে ভাঙবো, মাঝখানের মানটা কি আছে এটার উপর ডিপেন্ড করে প্লাস দিব না মাইনাস দিব, এটা করব। এটা তো আমাদের সাধারণ সেন্স বলে দিবে যে আমি কোনটার সামনে প্লাস আর কোনটার সামনে মাইনাস দিলে +1 পাবো বা -2 পাবো, রাইট না রং? এটা আমার সাধারণ সেন্স বলে দিবে, তাই না? তাহলে সাধারণ সেন্স যেভাবে বলে দিবে সেই জিনিসটাকে জাস্ট আমরা সামনে একটা চলক বসায় অ্যাড করে দিব, শেষ, খেল খতম। তাহলে আমরা এই টাইপের ম্যাথে আশা করছি আর ভুল করব না। এবার দেখেন ভাইয়া, যদি সামনে সহগ থাকে, প্রথম ম্যাথটাই সামনে যদি কি থাকে, সামনে কি আছে ভাইয়া? 2 আছে, কি আছে? 2, তাহলে এবারে সামনে সহগের তো মূল্য আছে। এতদিন আমার সামনে সহগ ছিল না, কিন্তু এখন আর সামনে সহগ বসে কি করছে? একটু ঝামেলা বাড়াইছে, কিন্তু ঝামেলা আসলে বাড়ানোর কোনো কিছু নেই। এবার এই সহগ আর শেষের মান দুটাকে কি করতে হবে? তাহলে 15 দিকে কত? এবার আমার এই 30 কে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে আমার x এর সামনে কোনো কিছু নাই মানে কি আছে? +1, তাহলে এই 1টা যাতে করে মিলে যায়। তা আমরা জানি 5 6 কত? 30, তাইলে আমি দেখতেছি এটার সামনে যদি আমি প্লাস দিই, এটার সামনে যদি মাইনাস দিই, তাহলে মিলে যাবে, রাইট না রং? কিন্তু ভাইয়া কাহিনী আছে একটু। আমি যদি এখন আগের মতো নিয়ম ফলো করে দেই, এখানে x + 6 আর এখানে যদি দেই x - 5, তাহলে কিন্তু হুবহু উত্তরটা হবে না। শুধুমাত্র কেবলমাত্র এই সামনে যে সহগটা আছে না, এই সহগটা দিয়ে এখানে একটা ভাগ করে দিবেন, তাইলে এবার উত্তর মিলে আসবে। এবার দেখেন 2 দ্বারা যদি আপনি 6 এ কাটেন তাহলে কত হবে? এক কথায় সামনে যদি সহগ থাকে ন্যাচারাল নিয়মটাই ফলো করবেন। ফলো করার পর সামনে যে সহগটা থাকবে ওই সহগ দিয়ে কি করে দিবেন? সংখ্যাকে ভাগ করে দিবেন। সংখ্যাটাকে কি করে দিবেন? ভাগ যদি করে দেন তাহলে 2 কে 2 3 দিয়ে 6 একটা হয় x + 3, আর এখানে কি হবে? 2x - 5, এই নিচে 2 এর কোনো ভ্যালু, মানে উপরের শুধু লবটাকে কাউন্ট করবে, অর্থাৎ 2x -
5 মানে 2 দ্বারা লসাগু করলে উপরে যে মানটা হবে সেটাই হচ্ছে আমার আরেকটা মান। হ্যাঁ, এটা আমি ডিটেইলসটাও করাই দিচ্ছি, কারণ আপনি শর্টকাট পারলেন কিন্তু ডিটেইলস পারলেন না। আইকালাবাস খাওয়ার দরকার আছে, আর এগুলো আমরা পারি ন্যাচারালি। মিডল টার্মের এই টাইপের জিনিসগুলো আমরা পারি। আমাদের সমস্যা হয় কোথায় গিয়ে, বহুপদী উৎপাদকে যখন আমরা যাই, ভাগশেষ উপপাদ্যগুলোতে আমরা যখন যাই, তখন মাথা একটু চুলকায়, কি করব। কিন্তু ওগুলার মচক রাইট করা খুবই সিম্পল, অপশন টেস্ট করলেই হয়ে যায়। আর অপশনের মধ্যে সবসময় x+1 x-1 অথবা x+2 অথবা x-2 এই চারটার মধ্যে কোনো না কোনো একটা দিয়ে শূন্য হবে মান। বুঝতে পারছেন? এখানে কিছু টেকনিক আছে, টেকনিকগুলো বলে দিব। 3 ধরনের টেকনিকে আপনি মানগুলো কি করতে পারবেন, বের করতে পারবেন। প্যারা নেই, রিল্যাক্স, আস্তে আস্তে আসি আগে। আচ্ছা, এবার দেখেন এটাকেই যদি আমরা ডিটেইলসে ফলো করি, তাহলে ডিটেইলসে ফলো করব কিভাবে? কি আছে 2x স্কয়ার, তাহলে +1x যদি আমি মিলাইতে চাই, এখানে কি দিব ভাইয়া? +6x মাইনাস 5x মাইনাস 15। এখান থেকে কি কমন যায়? 2x, x প্লাস 6 মাইনাস কত? ও সরি, x প্লাস 3, কারণ 2 আছে এখানে, 2 দ্বারা যদি আমরা কাটি তাহলে কত থাকবে? 3। আর এখানে আমরা কি পাই? 5 যদি নেই তাহলে x মাইনাস মানে কি +3, তাহলে 2টা x প্লাস 3 থেকে কয়টা নিব? আর একটা পাচ্ছি 2x মাইনাস, যেটা আমরা শর্টকাটে পাইছি, এটাই পাইছি কিনা বলেন? যেটা আমরা শর্টকাটে পাইলাম সেটাই আমরা কি ডিটেইলস নিয়মও পাইলাম। তাহলে যার যেটা খুশি, যেভাবে মন চায় সেভাবে করে ফেলবেন, কোনো সমস্যা নাই। তাহলে ভাইয়া এই জিনিসটা কি এখন আর আমাকে করার দরকার আছে? মুখে মুখে পারবেন, মুখে মুখে পারবেন। কলেজের ভাই বোন, 1400 স্টুডেন্ট আমরা ক্লাস করতেছি, আমরা একটা করে শেয়ার করলেও কিন্তু 1400 শেয়ার হয়ে যায়। দেখি কয়টা শেয়ার করছেন। আর ক্লাসে রিঅ্যাকশন ইউজ করব আমরা। ক্লাসে যারা আমরা এখনো রিঅ্যাকশন ইউজ করি নাই, ক্লাসে রিঅ্যাকশন ইউজ করব, কারণ ক্লাসে রিঅ্যাকশন ইউজ করলে ক্লাসের রিচ বেড়ে যায় ও সবার কাছে নোটিফিকেশন চলে যায়। ক্লাসে রিঅ্যাকশন ইউজ করব, ওকে? তাহলে এখানেও আমরা কত পাচ্ছি? 3 দ্বিগুণে কত বলেন? 6। তাহলে এবার এই যে 6, এই 6টাকে আমাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে -1 মিলে। 3 দ্বিগুণে 6, তাইলে হ্যাঁ 3 গুণন 2। তো এখানে -1 যদি আমি মিলাইতে চাই, তাহলে বড়টার সামনে কি দিব আর ছোটটার সামনে? তাহলে উত্তর ন্যাচারালি হওয়ার কথা x - 3 একটা আর একটা x প্লাস, রাইট না রং? কিন্তু আমি কি বলছি, সামনে যদি সহগ থাকে তাহলে সহগ দিয়ে কি করব? ভাগ করে দিব। 2 দ্বারা ভাগ, 2 কাটলে এখানে কি থাকে? x প্লাস 1। আর এখানে 2 দ্বারা লসাগু করলে উপরে কত হবে? -3। তাহলে এটাই হচ্ছে আমার হ্যাঁ, বুঝি নাই। ও উত্তরে একটু ঝামেলা আছে, এটা একটাতে প্লাস হবে একটাতে মাইনাস, আর কি মিসিং আছে। উত্তর হবে কোন? উত্তর হবে কোনটা? হ্যাঁ কি বললেন ভাইয়া? না, এটা ডিপেন্ড করবে না, এটা আসলে পুরো সিস্টেমটাই ডিপেন্ড করতেছে শোনেন এই মাঝখানের মানের উপর। কার উপর? মাঝখানের মানে -x মানে কি? -1 মাইনাস। তাহলে আমি যদি বড়টার সামনে মাইনাস না দেই তাহলে কি -1 পাবো? বড়টাতে -3 দেওয়ার কারণে +2, -3 থেকে +2 মিনিমাইজ করলে -1 থাকে। মানে এটা আপনার সাধারণ আইকিউ বা সাধারণ সেন্স বলে দিচ্ছে যে তুমি এটার সামনে প্লাস দাও, এটার সামনে মাইনাস দাও, তাহলে তুমি মাঝখানের সংখ্যাটাকে কি করতে পারবা? মিলাইতে পারবা। হ্যাঁ, একটা দ্বারা কাটবে, যেটা দিয়ে কাটবে না ওটা শুধু লসাগু স্টাইলে উপরের লবটাকে দেখে দিবে, আর কিছু না। মানে যেভাবে আপনি লসাগু করছেন ওই লসাগুর স্টাইলে কি করবেন? লসাগু করে দিবেন। আর ডিটেইলসটা তো শিখাইলাম একটা, তাহলে ডিটেইলস আমরা পারবো, ডিটেইলস আমরা পারবো না ভাইয়া? ওকে। না, সামনে যত সহগ থাকবে, যে সংখ্যা থাকবে সেটা দিয়ে ভাগ, 2 দ্বারা ভাগ না। আরো একটা দেখাই তাহলে ক্লিয়ার হবে। একজন বলতেছে ভাইয়া এই যে এখানে 7 আছে, তাহলে এখানে কি আমি 2 দ্বারা ভাগ করব? হ্যাঁ 7 দিয়ে ভাগ করব। এই তো বুঝে গেছেন। তাহলে এখানে 7 8 কত? 56। তাহলে এই যে 56 রে যদি আমি -1 এ পরিণত করতে চাই, তাহলে 6 আর 7, 7 আর 8 গুণ করলে কত? 56। তাহলে 8 গুণন 7। কিন্তু সাবধান, আমার পি এর সামনে কি আছে? পি এর সামনে যেহেতু মাইনাস আছে, তাহলে বড়টার সামনে আমি মাইনাস দিব, ছোটটার সামনে আমি প্লাস দিব। আমার ন্যাচারালি উত্তর হওয়ার কথা কত বলেন? একটা উত্তর হওয়ার কথা P - 8, আর একটা উত্তর হওয়ার কথা P + 7।
কিন্তু এটা কি উত্তর হবে? না, উত্তর হবে সামনে যে সহগ আছে এই সহগটা দ্বারা ভাগ করার পর এখানে 7 দ্বারা ভাগ, এখানে 7 দ্বারা ভাগ, 7 7 কাটলে এখানে কি হবে? p+1, আর এখানে 7 দ্বারা লসাগু করলে হবে 7p - 8। এটাই উত্তর, এটাই। এখন দুইটার মধ্যে যদি কখনো অপশনে একটা থাকে সেটাই রাইট, সেটাই। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমার একটা থাকলে একটাও রাইট, দুইটা থাকলে দুইটাই। অপশনের সময় আপনার একটা দিয়ে দিবে, দুইটা দিবে না। প্যানিক নেওয়ার কোনো দরকার আছে? নো প্যানিক। প্যানিক নিলেই প্যানিক, আর না নিলে কি চিল, প্যারা নাই, চিল। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা এটা বুঝে গেলাম, এটাতে আশা করছি আমাদের কারো কোনো সমস্যা নেই। ওকে ওকে, তাহলে এটা যদি আমি ডিটেলসে করতে চাই একই স্টাইল না ভাইয়া, করার দরকার আছে? এবার সামনের দিকে আগায় দেখি আছে কিনা। ও আমার কলিজার ভাই, দেখেন আছে কিনা, লক্ষ্য করেন। 4 আর 12 গুণ করলে কত হয়? যদি আমি 48 কে এবার ভাঙতে চাই, মাঝখানে যদি -13 মিলাতে চাই, তাহলে কত দিয়ে ভাঙতে হবে? আইকিউ দিয়ে আমাকে এবার টেস্ট করতে হচ্ছে। 48 তো অনেক ভাবেই মিলে, তাই না? এবার আমি দেখতেছি এখানে -13 মাইনাস কত? গুড, 3 16 48। কারণ আমি যদি 16 আর 3 গুণ দেই, 16-র সামনে যদি আমি মাইনাস রাখি, কারণ একটা জিনিস ফিল করবেন, এখানে যে সাইন থাকবে ওখানে বড়টার সামনে ওই সাইন আগে দিয়ে দিবেন, তাইলে আপনার জন্য ইজি হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে এখানে মাইনাস থাকার কারণে বড়টার সামনে কি দিয়ে দিয়েছি, এবার 16টার সামনে আস্তে করে প্লাস দিয়ে দেখতেছি, ও -16 থেকে +3টা বাদ দিলে তো -13 মিলে গেছে। তাহলে উত্তর হওয়ার কথা কত? উত্তর হওয়ার কথা একটা x - 16, আর একটা উত্তর হওয়ার কথা x + 3। কিন্তু সাবধান, সামনে যদি সহগ থাকে সে সহগ দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ যদি করি 4 একে 4, 4 + 16, তাহলে x - 4 হবে একটা, আর 4 দ্বারা লসাগু করলে হবে 4x + 3। বলেন বুঝতে পেরেছেন কিনা? পারবেন? কঠিন? তাহলে সামনে সহগ থাকলে কঠিন ভাবার আসলে এখানে কোনো কিছু নাই। কথা বুঝতে পেরেছেন? আপনাকে টেকনিক্যালি করতে হবে, আপনাকে টেকনিক্যালি জিনিসটা করে ফেলতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? এই কলিজার ভাই বোন, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? অনলাইনে ক্লিয়ার কিনা বলেন? না বুঝলে কমেন্ট করতে হবে, প্রচুর কমেন্ট করবেন। পরের কোশ্চেন, এই কোশ্চেনটা আমরা তখন সলভ করি নাই। শেষের দিকে 11y² দেখার পর অনেকের মাথা এমনি করে হালকা চুলকায়। আরে ভাই, শেষে 11y² আছে, তাতে কি হয়েছে? আমার কি মিডল টার্মের স্টাইল চেঞ্জ হয়ে গেছে? তাহলে শেষের দিকে আমি যদি দেখি কোনো ভিন্ন চলকের উপর স্কয়ার দেওয়া আছে, আমি কোনো প্যানিক নেব? আমি সাধারণ স্টাইলেই কি করব? মিডল টার্ম করব, সাধারণ যে সিস্টেম। ভাই সামনে কোনো সহগ আছে? তাহলে এখানে টার্গেট কে? আমি যদি এবার 11 কে ভাঙি, 11 কে ভাঙলে 11 গুণন 1 যদি আমি দিয়ে দেই, এবার আমি লক্ষ্য করব মাঝখানে কি আছে। মাঝখানে দেখতেছি +10 -10 আছে। যেহেতু মাইনাস বড় সংখ্যার সামনে, তাইলে মাইনাস দিতে হবে, ছোট সংখ্যার সামনে কি দিব? কিন্তু এই জায়গায় ওয়াইটা অতিরিক্ত থাকার কারণে এখানে ওয়াই যুক্ত হবে, এখানেও একটা ওয়াই যুক্ত হবে। এবার যদি মুখে মুখে করতে চান, তাহলে একটা উত্তর হবে x - 11y, আর একটার উত্তর হবে x + y। 1y তো দেওয়ার দরকার নেই, শুধু y দিলেই খেল খতম। কিন্তু ম্যাথটাকে আমি একটু ডিটেইলসে করে দেই। অনেকের মাথা ঘোরাচ্ছে, বমি বমি ভাব হচ্ছে যে ভাইয়া এখানে কেন ওয়াই দিলেন? কারণ শেষে কি আছে ভাইয়া? y² আছে না? তো y² এর সাথে তো আমার একটা সম্পর্ক আছে। তো আমরা এই জায়গায় শুধু y কেন দিলাম? এখন অনেকে বলে ভাই এখানে তো xy হবে, xy, কিন্তু x কি যায়? কমন যাওয়ার কারণে এক্সট্রা কি হয়ে যায়? ভ্যানিশ। তো ডিটেইলস করলে জিনিসটা মাথায় ঢুকবে, এই জন্য ডিটেইলসটা করাই দিচ্ছি। দেখেন x² মাইনাস কত? 10xy, তাহলে 10xy মাইনাস কত? 11y²। কোনো সমস্যা নাই। পরের লাইনে আমি কি করতে পারি? x² মাইনাস 11xy প্লাস xy যদি আমি দেই, 11টা xy থেকে একটা xy যদি আমি মিনিমাইজ করি, তাহলে কয়টা পাবো? -10টা xy পাবো। শেষের দিকে আছে আমার 11y²। এবার যদি আমি একটু কমনের দিকে তাকাই, এই জায়গায় দেখেন তো কি কমন যায়?
এই জায়গায় লক্ষ্য করলে দেখা যায় আমি এক্স কমন নিতে পারি, এক্স কমন নিলে হয় এক্স মাইনাস 11। আর এই জায়গায় যদি লক্ষ্য করি, এই জায়গায় শুধু ওয়াই কমন নেওয়া যায়, তাহলে বাকি থাকে এক্স মাইনাস 11 ওয়াই। তাহলে উভয় জায়গায় এক্স মাইনাস 11 ওয়াই দুইটা থেকে আমি একটা নিতে পারি এক্স মাইনাস 11 ওয়াই, আর আরেকটা বাকি থাকতেছে আমার এক্স প্লাস ওয়াই। তাহলে যাহা লাউ তাহাই কদু। তাহলে লাউ দিয়া যা পাইছি কদু দিয়াও তাই পাইছি। তাহলে ডিটেলস করলেও কি একই আসছে কিনা বলেন? তাহলে এই ডিটেলসটা করাইলাম কারণ অনেকের মাথার মধ্যে একটু হালকা পিনিক আসলেও আসতে পারে, এই জন্য। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে আমরা এই টাইপের ম্যাথগুলো আশা করছি আর কখনো ভুল করব না। ভুল করব? কখনো ভুল করব না ইনশাআল্লাহ। তাহলে এটা কি এখন মুখে মুখে পারা যাবে? 12 আর 10 গুণ করলে কত? 120 কে কি দিয়ে ভাঙলে আমার প্লাস 7 মিলে যায়? 15 আর 8। এখন যদি কেউ না পারি তাহলে সেটারও নিনজা টেকনিক একটু বলে দেই, কারণ আপনার মাথা অনেক স্ট্রং। আপনি বলে দিলেন 15 আর 8 গুণ করলে আমি কত পাবো? প্লাস মাইনাস করে প্লাস 7 পাবো। কিন্তু অনেকের মাথায় তো এভাবে তাৎক্ষণিক নাও আসতে পারে। পাগলা কুত্তায় কামড়াইছে, মিয়া বন্ধ করে এসি মারেন। কইলেই তো আমি দিই এসি, ফ্যান দিছে বো 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 শব্দ করে। দুইটা, একটা দিয়ে একটু দেখেন, একটা দিয়ে দাঁড়ান। কথা কইবেন না। দেখেন, যাদের মাথায় ডিরেক্ট আসবে না তারা এইভাবে ছোট বাচ্চার মধ্যে একটু লসাগু করবেন। লসাগুর স্টাইলটা হচ্ছে 6 দুগুণে 12 0, 30 দুগুণে 60, আবার ভাঙি দেখতেছি 15 দুগুণে 30, ও 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 15 মিনিমাইজ করলে প্লাস 7 মিলে যায়। তাইলে এখানে 8 গুণন 15 করলে কত পাওয়া যায়? কথা কি বুঝতে পারছেন? যে পারবেন না এমনি করে লসাগু করবেন, এরপরে নিজেরা জাস্টিফাইড করাবেন যে আমি পারি আমার। কারণ মাথায় অনেক সময় তাৎক্ষণিক ভাবে নাও আসতে পারে। যেমন অনেক বড় বড় সংখ্যা আসে না, 620, 625, 650 আসে, ঠিক আছে? তো ওই জায়গাগুলোতে এরকম করে লসাগু করবেন, বেশি গুণও করা লাগে না। শেষে দেখা যায় একটা বিজোড় মান চলে আসে, ওই বিজোড় মান দুটার গুণফল আর ওই উপরের যে জোড় মান তাদের গুণফল যোগ বিয়োগ করলে দেখা যায় যে মিল লাগেছে, মিল লাগেছে, মিল লাগেছে রে। কথা বুঝছেন? আর তাৎক্ষণিক মাথা দিয়ে যদি বলেন ওরে বাবা কত কত গুণ করলে এটা হয়, তাহলে মাথা কইবে কত কত গুণ করলে তোমার মাথা এমন অত দূর হয় নাই। তাহলে 120 এটা বাংলা হইবে কত? 15 আর কত? যদি আমি এখানে প্লাস 7 থাকার কারণে পরোটার উপর প্লাস আর ষোলোটার সামনে, তাহলে উত্তর হওয়ার কথা কত? একটা x প্লাস 15 আর একটা কত? নিচে কত দিয়ে ভাগ? 12 দিয়ে ভাগ, 12 দিয়ে ভাগ, কোনো সমস্যা নাই। কাটাকাটি তো চাই, একটু চাই কিনা বলেন? যাই। এখানে যদি আমি কাটি তাহলে এখানে 3 5 15, 3 4 দ্বারা যদি লসাগুকে চিন্তা করি তাহলে এখানে হবে 4x প্লাস 5। আর এই জায়গায় যদি কাটাকাটি করি কত দিয়ে কাটবো? 4 দিয়ে কাটা যায়। 4 দুগুণে 8, 3 4 12, তাইলে 3 দ্বারা x রে 3x মাইনাস 2। তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। ক্লিয়ার? কঠিন? একই জিনিস। আর যদি ডিটেলসে করতে চাই একই তো, স্টাইলের কোনো চেঞ্জ নাই। যাহালাও তাহাই কদু। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বহুপদীতে আসতেছি ভাইয়া, আসতেছি। এত তাড়াহুড়া করলে মিয়া ম্যাথ আপনারে লাথি মারবো পরীক্ষার হলে। ম্যাথের ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি পারেন, ওকে ডান, তাও প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করছেন মানে ও পরীক্ষায় আসছে আপনি পারবেন, কিন্তু প্র্যাকটিস না করে আমি তোমাকে পারবো। ভাইয়া একটা মাইয়া দেখছেন, সুন্দরী মাইয়া, আপু আপনাকে আমি ভালোবাসি, মাইয়া দইরা আপনার স্যান্ডেল ইচ্ছা মতো খিচ্ছা মারবো। মাইয়ারা দেখছেন সুন্দর আর যাইয়া কইলেন আপু আপনারে ভালোবাসে। আরে ভালোবাসা বলার আগে তো মাইয়ারে আগে বুঝাইতে হইবে, আপুর পাশাপাশি ঘুরতে হইবে, ইচ্ছা মতো খিচ্ছা ঘুরার পর বলতে হইবে আপু আমি তো অনেক পরিশ্রম করেছি, আমি আসলে আপনাকে পছন্দ করি। এখন আপু মনে মনে চিন্তা করবো অনেকক্ষণ ধরে ঘুরছে, অবশ্যই মনে মনে ভালোবাসে। আচ্ছা সমস্যা নাই ভাইয়া, আপনি একটু আরো পাশাপাশি ঘুরেন। তার মানে আরো 2-1 দিন ঘোরার পর
ও মা হয়ে গেছে অ্যাডজাস্ট। আর কিছুদিন পরে দেখা গেল বিয়ে শাদী হয়ে যেতে পারে, বাচ্চা কাচ্চা পয়দা হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি একদিনে যে আই লাভ ইউ করেন আর একদিনে যে যদি বলেন যে বাচ্চা পয়দা হইবে দইটা জুতার বাড়ি খাওয়া ছাড়ার কোন উপায় আছে? তা ম্যাথের কাছে গেছেন, ম্যাথরে দেখার সাথে সাথে বলতেছেন আই লাভ ইউ, আমি পারি। পরীক্ষার হলে যাওয়ার পরে প্রশ্ন বলতেছে বেটা তুই খালি আই লাভ ইউ কইছিস, তুই যে হাতে কলমে একটু নাড়াচাড়া করবি তুই করস নাই। তোর মাথার মধ্যে থেকে এখন এই সহজ জিনিসটারই আমি কঠিন করবো। যখন করতে যাইতেছেন ওমা কমন যায় না, ওমা অপশন মেলে না, কারণ আপনি প্র্যাকটিস করেন নাই। ম্যাথ সব সময় বলে যে বেশি প্র্যাকটিস করবে তাকে আমি তত বেশি ভালোবাসা দিব। গভীর রাইতে মাইয়া গলাকে টুন 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 করে মেসেজ করেন হ্যালো বেবি, হ্যালো বাবু। এই বেবি বাবু না কইয়া সুন্দর কইরা বইরে যদি বলেন বই তুমি আমার আজকে থেকে বউ, বইরে কি বইবেন আজকে থেকে তুমি আমার বউ, ওই বইয়ের ভেতরে যা আছে তারে নিয়ে নাড়াচাড়া করেন। খিচ্চা রাত 12টা 1টা পর্যন্ত দেখেন, প্রশ্নের মধ্যে প্রশ্নের অপশন মিটি চেয়ে বলবে তুমি আমাকে গভীর রাত 1টা 2টা 3টার দিকে ভালোবাসা দিয়েছিলে অমুক দিনে, আজকে আমি তোমার পরীক্ষার প্রশ্নে চলে এসেছি, দেখো আমি গ নম্বরে, আমি মিটি চেয়ে হাসতেছি, আমাকে একটু ভরপুর ভালোবাসা দাও। গ নম্বরে সুন্দর করে ভরপুর ভালোবাসা দিয়ে চলে আসবেন। আহারে ভালোবাসা, এই ভালোবাসা কাজে লাগবে। কিন্তু ওই যে আরে ডট ডট করতেছেন, ওই হালাই কি পরীক্ষার হলে যাইবে, ওই বেরিয়ে কি পরীক্ষার হলে যাইবে, ও পরীক্ষার হলে যাইবে না, উল্টা পরীক্ষার হলে হ্যার ডিপ্রেশনে যে হ্যারে আমি পামু কিনা, চাকরিটা না হইলে এর তো পেটলা ব্যাংকারের সাথে বিয়া নিশ্চিত দিয়ে দিবে। আর পেটলা ব্যাংকারের সাথে যদি নিশ্চিত বিয়া হয়ে যায় তাহলে আমি দেবদাস, আমার আর কেউ নাই, আমি মদ খাবো, আমি গাঁজা খাবো, কারণ আমার ডট ডট নেই, আরেকজনের বউ হয়ে গেছে। ঠিকই হয় বাচ্চা পয়দা করে 10 দিন পরে আপনার 10 মাস পরে আপনার সামন দিয়ে হাঁটবে বা 10 বছর পরে হাঁটবে, বাচ্চাই বলবে চাচ্চু আমাকে চকলেট কিনে দাও, আর আপনি বলবেন যে হারে এটা ওর কথা ছিল আমার, হয়েছে আরেকজনের। কিছুই করার নাই মেয়ে, বাস্তবতা মাইনা লইতে হইবে। ঠিক আছে, আর কিছু কইলাম না। আচ্ছা আচ্ছা আমরা চলে আসি। এগুলো পারবো ইনশাল্লাহ, এগুলো এই একই স্টাইল না, ওয়াই স্কয়ার আছে মানে কি টেনশন নিব? 6 দিকে কত 12, 12 কে এমন ভাবে ভাঙেন যাতে -1 মিলে। 4 গুণন 3, ভাইয়া মাইনাস আছে তাহলে এটার সামনে মাইনাস, এটার সামনে ভাইয়া ওয়াই থাকার কারণে এটার সাথে ওয়াই, এটার সাথেও, তাহলে উত্তর হবে x - 4y। আরেকটা হওয়ার কথা x প্লাস, যেহেতু সাবধান সামনে সহগ আছে, কত 2 থাকার কারণে 2 দ্বারা ভাগ, 2 থাকার কারণে 2 দ্বারা ভাগ, তাহলে এখানে কত হবে x - 2y, আর এখানে কি কত হবে 2x + 3y। দেখেন তো অপশনে আছে কিনা, কত খ ক ক, শেষ, ক্লিয়ার। তাহলে শেষে ওয়াই স্কয়ার আছে, এটা নিয়ে আমাকে প্যানিক নেওয়ার দরকার নাই, এটা হুদাই একটা জাস্ট উজ্জ্ব হিসেবে তারা দিয়ে দিতেই পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, ক্লিয়ার। ওকে, পরের প্রশ্ন পারবো, পরের প্রশ্ন আয় পারবো না। 3 6 কত 8 কারো, 8 কারো ভাঙেন, দূর এগুলি যদি না পারেন তাহলে আপনাকে বিয়ে হইবে না। ওই ভাইয়া এটারে কঠিন ভাবনের কিছু আছে, এ দ্বারা পুরোটারে গুণ করবেন, বি দ্বারা করবেন, সি দ্বারা করবেন, প্লাস মাইনাস করে দেখবেন একটা সমীকরণ আছে, যেটা আছে এটাই উত্তর, যেটা আছে সেটাই উত্তর। কাটাকাটি ফাড়াফাড়ি এটা তো খুব ভালো পারেন, তাহলে এটা করবেন, এটা হয়ে যাবে। এটা পারবেন, এটা পারবেন, এটা পারবেন, পারবেন না এই লাইনে এসে আমরা হ্যাঁ শত্রু, তাহলে এখানে এই শত্রুর দ্বারে আমারে কি করতে হইবে, বন্ধু বানাইতে হইবে। তা মরে যদি বন্ধু বানাইতে চাই তাহলে কি হইবে ভাইয়া, কি হইবে? হ্যাঁ এটা দিয়ে পাওয়ার 4 স্কয়ারে পরিণত করলাম নাকি, হ্যাঁ 2 স্কয়ার করলাম, তাহলে কি হবে তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, a plus b হোল স্কয়ার। হ্যাঁ এখানে তো প্লাস আছে, তার মানে হচ্ছে মাইনাস হবে, তারপরে মাইনাস -2 কি হবে এই শিখছেন বলে দিছি ভাই। হনেন মুই একটু কইয়া দেই, মুই একটু শোনেন। যখনই এরকম টাইপের কোনো স্ট্রাকচার দেখবেন তখন আসলে আলগা প্যানিক নেওয়ার এখানে কোনো কিছু নাই। বেশি প্যানিক নিলে কি হয়ে যাবে, জিনিসটা আমাকে ডিপ্রেশনে ভোগাবে। ওটাকে ভাঙিয়ে লিখতে হবে যে 2a 2c।
হ্যাঁ a স্কয়ার প্লাস 2 প্লাস b স্কয়ার সূত্রে সাজাইতে হবে গুড এবার লাইনে এসে এটাকে একটা ফর্মুলায় সাজাইতে হবে, কিন্তু ফর্মুলাটাকে সাজানোর একটা ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়াটা আমাকে ফলো করতে হবে। কিরকম দেখেন, ছোট্ট করে বলে দেই। যখনই আপনি এরকম কোনো ফর্মুলা দেখবেন আসলে a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে আসলে অপশন মিলবে, তার মানে একটা ফরম্যাট ফলো করতে হবে। ফরম্যাটটা হচ্ছে a টু দি পাওয়ার 4 মানে এটা a স্কয়ার প্লাস 2a, a বলতে এখানে a স্কয়ার, a বলতে কি a স্কয়ার a স্কয়ার, আর b বলতে এখানে আসলে 2, b বলতে কি 2 তাহলে প্লাস কি 2 স্কয়ার 4 প্লাস কি। এবার একটু মনোযোগ দেন তো, আমি অতিরিক্ত নিছি কি বাকি হচ্ছে a স্কয়ার 4a স্কয়ার। গুড, এই বুঝতে গেছেন, মাইনাস 4a স্কয়ার কি হবে, বিয়োগ হয়ে যাবে, কারণ আমি অতিরিক্ত একটা গাউরারে নিছি, তাহলে এই গাউরারে মাইনাস করে দিতে হইবে না। তো এরকম স্ট্রাকচার দেখলে আপনি যদি সাথে সাথে বলেন a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার তো আমরা এই মান নির্ণয় শিখাইছিলাম, একটা সূত্র মুখস্থ করেছি উইদাউট মুখস্থ। কোন সূত্র মুখস্থ করা লাগে, প্রশ্ন আমাকে সুন্দর করে বলে দেয় আমি এমন, আমাকে এমন ভাবে ব্যবহার করো, রাইট। এখন সেম প্যাটার্নটা আমরা যদি এখানে ফলো করি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি a স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার, কারণ a প্লাস b হোল স্কয়ার, আর মাইনাস এখানে কি বলা যায় 2a স্কয়ার। এবার আমরা দেখতেছি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র সুন্দরভাবে ব্যবহার করা যায়। তাহলে এখানে a বলতে a স্কয়ার প্লাস 2, b বলতে এখানে প্লাস 2a, তাহলে a প্লাস b ইনটু কি a মাইনাস b, তাহলে a বলতে এখানে a স্কয়ার প্লাস 2 মাইনাস 2a। দেখেন তো এটা আছে কোন অপশনে, ক নম্বরে আছে 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 ক নম্বর আছে, কত নাম্বার খ, তাহলে উত্তর খ। হয়তো বা একটু সাজায়া দেই নাই, তাহলে সাজায়া দেই a স্কয়ার প্লাস 2a প্লাস 2, আর এখানে কি হবে a স্কয়ার মাইনাস 2a প্লাস 2, জালো তাই খাদু। তাহলে এরকম টাইপের উৎপাদক দেখলে সাথে সাথে জিনিসগুলোকে অনেক কঠিন ভাবে নেওয়ার আসলে এখানে কোনো অপশন, সিম্পল ভাবে জিনিসগুলোকে আপনাকে কি করতে হবে, গ্রহণ করতে হবে বা চিন্তা করতে হবে। আমার মোবাইল হয়ে যাচ্ছে, ওকে স্যার হ্যাঁ চার্জে লয়ে গেছে গা, মোবাইলটা তো কিছু বুঝি না, কমেন্ট টমেন্ট আহে কিনা আপডেট আল্লাহ জানে। ও আরেকবার কইয়া দেবো, মুই আরেকবার কইয়া দিতে আসি ভাইয়া, শোনেন এখানে নিচেই করাই দিতেছি। এখানে a টু দি পাওয়ার 4 মানে হচ্ছে a স্কয়ার। সবসময় এরকম টাইপের ম্যাথ দেখবেন মানে বুঝে নিবেন, হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অথবা a স্কয়ার মাইনাস 2ab প্লাস, এরকম একটা ফর্মুলা আপনাকে তৈরি করে জিনিসটাকে মডিফিকেশন করতে হবে। সেটা আবার ডিপেন্ড করবে অপশনের উপর, কার উপর, অপশনের উপরে এখন আমি দেখতেছি আমার এখানে প্লাস আছে, কি আছে, তাহলে এই জায়গা থেকে আমি বলতে পারি a স্কয়ার প্লাস 2ab 2, কেন প্লাস, কারণ এখানে প্লাস থাকার কারণে এখানে প্লাস 2ab দিলাম। 2a বলতে এখানে কি, আর b শেষে 4 থাকার কারণে এখানে 2 দিলাম 2ab, আর b বলতে এখানে 2 স্কয়ার, তাহলে b বলতে যদি 2 স্কয়ার হয়, এখন আমি যদি উপরের সমীকরণের সাথে মিলাই, এর উপর স্কয়ার স্কয়ার মানে a টু দি পাওয়ার 4, আর 2 এর উপর স্কয়ার মানে 4, কিন্তু অতিরিক্ত আমি কি নিছি 2a স্কয়ার ইনটু 2, দুই দিকে 4 অর্থাৎ 4a স্কয়ার। তাহলে এই যে অতিরিক্ত জিনিসটাকে এখানে কি করে দিব, মাইনাস করে দিব। এই কাজটাই করছি, আর কিছু করি নাই। এবার আমি পরের লাইনে এটাকে বলতে পারতেছি a প্লাস b হোল স্কয়ার, তাহলে এখানে a বলতে a স্কয়ার আসলে, আর b বলতে কি 2, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4a স্কয়ার কি লেখা যায় 2a স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে পরের লাইনে লিখতে পারতেছি a স্কয়ার প্লাস 2 প্লাস 2a, আরেকটা লিখতে পারতেছি a স্কয়ার প্লাস 2 মাইনাস 2a। শেষ, খেল কথা না বুঝার আসলে এখানে আর কোনো অপশন নাই। ক্লিয়ার? ওকে, অনেকে বুঝেন নাই বলছেন, যার কারণে আরেকবার বুঝাই দিলাম। ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। অ্যামেজিং একটা কোশ্চেন, অ্যামেজিং একটা কোশ্চেন, পারবো না ভাইয়া? একুব বেকুব, একুব বেকুব, তাহলে a কিউব প্লাস বেকুবে পরিণত করতে গেলে 1/2 এর উপর কিউব, তাহলে একুব বেকুবের ফর্মুলা কি বলেন? হ্যাঁ, কিন্তু এখানে a প্লাস b হোল কিউব আকারে আছে,
এখানে ফর্মুলাটা অন্যভাবে আছে, তাহলে কি হবে? এখানে a প্লাস মানে b, হ্যাঁ, এখানে a প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস ইনটু b হবে a স্কয়ার মাইনাস ab প্লাস b, গুড। এখানে প্লাস দিল, এখানে আমার a স্কয়ার মাইনাস ab ab, প্লাসের ফর্মুলা মাইনাস মাইনাস ab বলতে এখানে a বলতে a আর b বলতে কি, তাহলে এখানে a ভাগ 2 বলা যায় না ডাইরেক্ট? ab মানে কি? কারণ এখানে a ইনটু মানে ভেঙেই দেখাই, অনেকে আবার বলবে ভাই a ভাগ 2 কেমনে লিখলেন, তাই এখানে আসলে ব্যাপারটা a ইনটু কত 1 ভাগ 2 ab প্লাস কি প্লাস b স্কয়ার, এখানে কি আছে 1 ভাগ 2 এর উপর স্কয়ার মানে কি 1 ভাগ 4, 1 ভাগ 2 এর উপর স্কয়ার মানে ডাইরেক্ট আমরা কি লিখতে পারি 1 ভাগ 4। তাহলে পরের লাইনটাতে আমরা একটু মডিফিকেশন করে লিখতে পারি, এটা a স্কয়ার মাইনাস a ভাগ 2 প্লাস 1 ভাগ 4, আচ্ছা শেষ। এটাই অ্যানসার। আছে কোন অপশনে? হ্যাঁ গ, গ। গ, তাহলে উত্তর হবে গ, উত্তর হবে গ। ক্লিয়ার? ক্লিয়ার, সবাই ক্লিয়ার? ওকে, যারা আমরা ক্লাসটা করতেছি অনলাইন থেকে, আমরা সবাই ক্লাসে একটু রিঅ্যাকশন ইউজ করব। এটা একটা ছাগলও পারে, আর আমরা তো মানুষ। a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। শেষ। ক্লিয়ার? তাহলে পরের কোশ্চেন। ও মা গড, টু লাভ কি হবে? হ্যাঁ বলেন বলেন, দ্রুত বলেন। স্কয়ার মাইনাস b স্কয়ার স্কয়ার মাইনাস, b স্কয়ার কিন্তু এইটা কেমনে বি স্কয়ার মিলাবো? অতিরিক্ত নেব ও ওয়েট, আসলে এখানে একটু মিচিং আছে। মিচিংটা হচ্ছে এটা কিউব, এটা কি কিউব, কথা বুঝতে পারছেন? তাহলে এ কিউব বে কিউব, তাহলে এ কিউব মাইনাস 2 কিউব মানে 8, তাহলে এ কিউব বে কিউব মাইনাস এ কিউব মাইনাস বে কিউব মানে কি? হ্যাঁ, তাহলে কি লিখবো? a মাইনাস b x মাইনাস 2 ইনটু কি a স্কয়ার x স্কয়ার প্লাস ab বলতে এখানে 2x, 2, হ্যাঁ, এরপর প্লাস হচ্ছে b স্কয়ার প্লাস b স্কয়ার বলতে এখানে 2 স্কয়ার 4। তাহলে আমি দুইটার মধ্যে দেখতেছি কোনটা আছে, এটা একটা উৎপাদক, এটাই আছে। কারণ পরেরটা নিজেও একটা কি উৎপাদক। হ্যাঁ, ওটাকেও ক্যালকুলেশন করা যায়, ওটাকে ওই যে আমরা মিল টার্ম করতে পারি এখন দুদিকে না 4। কিন্তু কিছু কিছু জায়গায় দেখবেন মিল টার্ম করার পর মিল টার্ম মেলে, যখন মিলবে না তখন মানে বুঝে নিবেন যে এটা অসমমান, এটাকে না করার দরকার নাই, ওটাই মান তখন, তখন এটা উৎপাদকের মেইন মান। আর যদি ওটাও অপশনে থাকে, ওটাও সাব একটা সদস্য। কথা বুঝতে পারছেন? ওটাও উত্তরের মধ্যে কাউন্ট থাকতে কোনো সমস্যা, কারণ আপনি এই মান আর এই মান গুণ করার পর কাটাকাটি ফটাফটি করার পর এটাই পাইবেন, যা লাও তাই কত। এই জন্য ওরে আবার অবহেলা করার দরকার নাই যে তুমি নাই। এই ক্ষেত্রে কি x 2 এটাকে আমরা গসাগু বলতে পারি? হ্যাঁ, পরেরটা খুবই অ্যামেজিং কোশ্চেন। x মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 25 কে আমি বলতে পারি 5 স্কয়ার, তাহলে উত্তর কি x মাইনাস 1 প্লাস 5 x মাইনাস 1 মাইনাস 5, x মাইনাস তাহলে কত হবে? x মাইনাস 4 x প্লাস 4 ও সরি প্লাস 4 মাইনাস x মাইনাস 6, কোনটা কঠিন? না সহজ সহজ, ওই বজলে সহজ, সবই সহজ, কিন্তু প্র্যাকটিস, সহজও প্র্যাকটিস করতে হয়। আর সহজে প্র্যাকটিস করতে গিয়েও কিন্তু মাঝে মধ্যে লাইনে গিয়ে গাফসা লাগে, লাগে না? কিন্তু আমরা কি করি, শালা আমি পারি, আমি বাঘা, পরীক্ষার হলে যায় হরিণ হয়ে গেছে, বাঘা হয়ে গেছে কি লাফায়, খালি দৌড়ায়, মাথার মস্তক খালি টকবক 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 করে, হরিণের মতো লাফায়, লাফায় কয় যে আমি পারি না। পরীক্ষার হলে জানেন 0.50 জন্য আপনার চাকরিটা হবে না, 0.50, 1 মার্ক তো দূরের কথা। একটা সহজ প্রশ্ন আপনি ভুল করে আসছেন মানে আপনার চাকরিটা আপনি হারিয়ে আসছেন, এটা মাথায় নিয়ে পরীক্ষার হলে যেতে হবে আপনাকে, কারণ আপনার লক্ষ লক্ষ কম্পিটিটর। আপনি 0.50 জন্য আপনার সিরিয়াল চলে যাবে, যেখানে চাকরি পাবে ধরলাম 5000, সেখানে আপনার পজিশন চলে গেল ওই 0.50 জন্য 5000 এর পেছনে। 0.25 এর জন্য আপনার চাকরিটা হবে, আবার 0.25 এর জন্য আপনার চাকরিটা হবে না। তাহলে বোঝেন, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। তা আপনি ছোট যাকে ভাবতেছেন, আরে শালা একটা প্রশ্নই তো ভুল গেছে,
ওটাই আপনার জীবনের জন্য কাল। সহজ প্রশ্ন ভুল হয় বেশি, মাথা বিগড়ানো যায় না। মনে করেন আপনি কি করলেন, অপশনে এক্স মাইনাস ওয়াই এর মান না দিয়া এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ারের মান দেওয়া আছে মনে করেন 4, আর আপনি সূত্র ব্যবহার করতে গিয়া 4 এর উপর আবার স্কয়ার মারছেন যোগের মাথায়, কিন্তু ওখানে স্কয়ার রূপে কি দেওয়া আছে, মানটা দেওয়া আছে। বাসায় এসে লুঙ্গি ডান্স হয়েছে, কারণ আপনি ওই স্কয়ার দিয়েও কিন্তু অপশনে একটা মান দেওয়া আছে। সুন্দর করে তাকাই দিয়ে ভরপুর ভালোবাসা দিয়ে বাসায় এসে লুঙ্গি ডান্স বন্ধু পাঠাই দিছে মিলাইতে গিয়া, বন্ধু রে মুই কি করছি রে বন্ধু, স্কয়ার আছে মুই লক্ষ্যই করি নাই, এই যে যোগের মাথায় ভুল। আর এই ভুলগুলো সবচেয়ে জঘন্য, মানে এগুলো মানে আপনার জীবনের কি বলবো সবচেয়ে জঘন্য লেভেলের কাল হিসেবে তারা এই প্রশ্নগুলো, বুঝতে পারছেন? মাথা সবসময় ঠান্ডা রাখবেন, সহজ জিনিস কি বলছে কি বলে নাই, প্রশ্নের উত্তর প্রত্যেকটার মধ্যে কি বলছে কি বলে নাই এটা আগে থিঙ্কিং করবো, সহজ হইলেও করবো কঠিন হলেও করবো। আর যদি কোনো একটাকে আমি নিজের মতো করে স্কিপ করা শুরু করি, মানে পাগলা খুঁটির মতো করা শুরু করি, মাথাকে কাজে না লাগায় করা শুরু করি, তাহলে ভাইবা লইবেন যে আপনি বাস খাইতেছেন, আপনার সামনে বাস অপেক্ষা করতেছে, বড় বড় বাস। পরের কোশ্চেন ভাইয়া, এই টাইপের কোশ্চেনে আমি আপনাকে একটা মেথড বলে দেই। অল টাইম যখন আপনি এরকম অনেকগুলো চলক দেখবেন, সুন্দর করে মনে রাখবেন যে চলকটা একটা আছে, কয়টা ও মাইনাস কমন 100% নিতে হইবে, বিকজ a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা এখানে তৈরি হবে প্রত্যেকটার ক্ষেত্রে একই সেম ক্রাইটেরিয়া। এই জন্য আপনি কি করবেন, প্রশ্নে পরে মান কিভাবে আছে ডাজন্ট ম্যাটার, আমি মাইনাস কমন নিবই, আমি মাইনাস, যেমন দেখেন একটা করাই দেই, প্রথমে এক্স স্কয়ার কোনো সমস্যা নাই, মাইনাস কি কমন, ব্র্যাকেট একটা দিয়ে দেন, ব্র্যাকেট দেওয়ার পর এখানে কি আছে ভাইয়া, ওয়াই স্কয়ার আছে, ওয়াই স্কয়ার, বলেন তো প্লাসে মাইনাসে কি মাইনাস কি, এবার বলেন মাইনাসে মাইনাসে কি প্লাস 1, এবার দেখেন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হয়ে গেছে, কারণ এখানে 2ab বলতে এখানে 1 আর b স্কয়ার বলতে 1 এর উপর স্কয়ার দিলে 1ই হয়। তাহলে আমরা এখন কি বলতে পারি পরের লাইনে, x স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বলা যায় কিনা, কারণ এখানে a বলতে y স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এই এতটুকু জিনিসকে আমরা বলতে পারি y মাইনাস 1 হোল স্কয়ার বলা যায়। তাহলে এই যে a স্কয়ার আর এটা হয়ে গেল তখন b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস, তাহলে এখন আমি কি লিখতে পারি x প্লাস x প্লাস, কিন্তু সাবধান আপনি প্লাস দিলেন, এখানে প্লাস দিলেন কিন্তু পরেরটা কি প্লাস দিবেন, তাহলে x প্লাস y মাইনাস 1, তাহলে এখানে আমি কি দিলাম a প্লাস b ইনটু a মাইনাস b, a বলতে x মাইনাস বলতে মাইনাস y, মাইনাস মানে যে কি প্লাস 1, এখানে আবার অনেকে মাইনাস 1 দিয়ে দেয়, এই ভুল করবেন না। আর যদি কারো নিতান্তই মনে হয় ভাইয়া আমি আসলে এই জায়গাটাতেই ভুল করি, তাদের জন্য নিনজা টেকনিক বলে দিই। কি করবেন জানেন, ভাঙ্গা নেবেন এই যে এইভাবে, ও a প্লাস b, a প্লাস b বলতে এখানে y মাইনাস 1, এভাবে নেবেন, নিশ্চয়। এরপরে a প্লাস b হয়ে গেছে, তাহলে এবার a মাইনাস b, ও a x মাইনাস b, b মানে হচ্ছে কি y মাইনাস 1, y মাইনাস 1, এবার আপনি ক্যালকুলেট করেন x প্লাস এ মাইনাস এ, এখানে প্লাস আছে, প্লাস এ প্লাস এ প্লাস ই, y প্লাস এ মাইনাস এ মাইনাস 1 ইনটু এখানে দেখেন x প্লাস এ মাইনাস এ মাইনাস y মাইনাস এ মাইনাস এ প্লাস 1, মানে একদম সহজ ভাবে বলে দিলাম যাতে করে আপনি উল্টাপাল্টা না করেন। হ্যাঁ মাইনাস কমন সেটা, হ্যাঁ অল টাইম কেন মাইনাস কমন নেবেন আমি বলি, কারণ ফর্মুলাটা আসলে কিরকম করে দেওয়া থাকে জানেন, মানে এমন ভাবে ফর্মুলাটা দেওয়া থাকে যে আপনি প্লাসের ফর্মুলায় ব্যবহার করলে উল্টাপাল্টা চলে আসে, এই জন্য ওরা অল টাইম একটা মেথডই দিয়ে দেয় বা মেথডই ব্যবহার করে, মানে ওলট পালট করে মানগুলো দেওয়া থাকবে, কিন্তু মানগুলোকে আপনি কি করবেন গুছাই নিয়ে আসবেন, মাইনাস কমন দিয়ে গুছাই নিয়ে আসবেন, কমন অটো চলে আসবে, একটা ফর্মুলা চলে আসবে। যেমন দেখেন এরপরে আমি আরো কিছু প্রশ্ন রাখছি, অটোমেটেড সব মাইনাস দিয়ে চলে আসবে, বুঝতে পারছেন? এই যেমন দেখেন এইটা তো আমরা বুঝছি নাকি, এটা থেকে আর কোনো সমস্যা আছে নাই, এটা থেকে আর কোনো সমস্যা নাই। এবার দেখেন তো পরেরটা, এখানেও কিন্তু আপনাকে মাইনাস কমন নিতে হবে, মানে প্রশ্নের প্যাটার্ন দেখলে আপনি বুঝতে যাবেন। তাহলে এখন দেখেন একটা চলককে x স্কয়ার, তাহলে x স্কয়ার আমি রাখলাম, মাইনাস কমন নিলে এখানে কি হয় y স্কয়ার প্লাস এ মাইনাস এ
মাইনাস 2ab বলা যায় এটাকে, কি বলা যায়? তা আমরা 2ab পরে বলি। এখানে মাইনাস 4y, আর মাইনাস মানে কি প্লাস 4। ভাইয়া পরের লাইনে কি এটা বলা যায়? দেখেন তো, যে x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস 2ab, a বলতে y, b বলতে 2 প্লাস 2 স্কয়ার বলা যায় কিনা বলেন? উপরেরটাই তো পাইলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখন আমি কি পরের লাইনে বলতে পারি কিনা যে x স্কয়ার মাইনাস y মাইনাস 2 হোল স্কয়ার চাই? তাহলে এবার আমি পরের লাইনে কি বলতে পারি ভাইয়া? x প্লাস y মাইনাস 2 ইনটু x মাইনাস y প্লাস 2। এটাই উত্তর, অল টাইম মাইনাস। মানে এগুলো দেখলে আমরা শুরুর দিকে, আসলে আমাদের সমস্যা কোথায়? আমাদের সমস্যা হচ্ছে আমরা যখন সমাধান দেখি, সমাধান দেখে সমাধানের মতো করে আমরা চিন্তা করি, কিন্তু জিনিসগুলো আসলে খুব সিম্পল। মানে আপনি যখন প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসবেন, দেখবেন যে প্যাটার্ন কি সেম, প্যাটার্ন কি সেম প্যাটার্নে আপনার মাথাতে সবকিছু ঢুকে যাচ্ছে। ক্লিয়ার? এটা বুঝছি আমরা? কারণ সমস্যা আছে নাই? পরের কোশ্চেনটা দেখেন কি বলছে। এক মাইনাস, অলওয়েজ মাইনাস, অলওয়েজ কে? কারণ 1 মানে কি 1 স্কয়ার মাইনাস কমন নেন না ভাইয়া, কমন নিলে কি হবে? a স্কয়ার প্লাস মাইনাস কি মাইনাস 2ab, এ ভাইয়া মাইনাস মানে কি প্লাস b স্কয়ার। ফর্মুলাটা তৈরি হয়ে যাবে, ফর্মুলাটা তৈরি হয়ে যাবে। এবার বলেন 1 স্কয়ার মাইনাস, এটাকে কি বলা যায়? মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার যদি হয় তাহলে a প্লাস b, তাহলে এখানে 1 প্লাস a মাইনাস b, কারণ এখানে a প্লাস প্লাস b মানে এটা পুরোটা, আর a মাইনাস b, a মাইনাস সরি 1 মাইনাস a। এবার মাইনাস মাইনাস কি প্লাস b। আর যারা পারেন না তারা ওই সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট মিল্লা দিবেন, এরপর প্লাস মাইনাস করে বসাই দিবেন। অনেকের মাথায় কিন্তু ঢোকে না এই জিনিসটা, আমি ফলো করছি। অনেক স্টুডেন্ট, সবাইকে বলবো না, কিছু স্টুডেন্ট আছেন যারা প্লাস মাইনাস কেমনে কি হইলো, প্লাস কেমনে হইলো নাই ঢুকতে পারে, হ্যাঁ ঘরপাক খেলে। এই জন্য আপনি এটাকে এইভাবে লিখবেন যে a বলতে 1 প্লাস b বলতে এখানে ব্র্যাকেটের ভেতরে মানটা দিয়ে দিবেন, দিয়ে আপনি a নিয়ে নিলেন। আর b বলতে এখানে 1 মাইনাস b বলতে এখানে a মাইনাস b। এখন আপনি এই যে প্লাস মাইনাস 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 প্লাস সুন্দর করে বসাই দিতে পারবেন। কথা বুঝতে পারছেন? দুটাই দেখাই দিলাম, কারণ এক একজনের মাথা এক এক রকম হতেই পারে, তাই না? ওকে, সবাই ক্লিয়ার ভাই? ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ওকে, সবাই পারছি না? আমরা পারছি আমরা। ওকে 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 ওকে, পরের কোশ্চেন। ওহ অ্যামেজিং। তার আগে আমি এই টাইপটা পরে আসি, যেহেতু বহুপদী উৎপাদকে চলে আসছি আমরা। বহুপদী উৎপাদকটা একদম সবার শেষে করাবো, হ্যাঁ? তাকে সহজগুলো আগে শেষ করে আসি। আচ্ছা, মাঝখানে স্কয়ার যুক্ত গুলো হয়ে গেল, এগুলো কি রাখিনি এখানে? এগুলো তো করাইলাম। আচ্ছা, আমি আরেকটা বুদ্ধি বলে দেই, মানে এই টাইপের উৎপাদক গুলো মাঝে মধ্যে আসে, এটা আমি একটু দেখাই দিই। কারণ যেহেতু আমি বলছি যে এটা বিসিএস, প্রাইমারি, নিবন্ধন বা আদার্স সব জব পরীক্ষায় যাতে আপনি প্রস্তুত থাকেন, কথা বুঝতে পারছেন? ওইভাবে আপনাকে শেখাই। মানে আপনার কিছু কিছু জায়গায় তারা এমন ভাবে সমীকরণটা দিয়ে দিবে যে আপনাকে সমীকরণটা পূর্ণবর্গ হওয়ার জন্য নিচের কোনটি সঠিক, মানে দুইটা মান দেওয়া থাকবে। কটা মান? দুইটা মান দেওয়া থাকবে। এখন পূর্ণবর্গের জন্য কোন মানটি সঠিক এটা আপনাকে বের করতে বলতেছে। যেমন আপনাকে মান দিবে হচ্ছে 4a স্কয়ার। বুঝেন? খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন জিনিসটা, তাহলে আর কখনো ভুল হবে না। 4a স্কয়ার প্লাস 25, কি আছে ভাইয়া? প্লাস 25। 4a স্কয়ার প্লাস 25 এটা দেওয়ার পর বলতেছে এই সমীকরণে কত যোগ করলে, কি করলে? যোগ করলে সমীকরণটি পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে। এই টাইপের কোশ্চেন আপনারা পাইছেন কিনা আমি জানি না, প্রচুর আসে। প্রচুর আসে না? প্রচুর আসে।
আর এগুলো উৎপাদকের মধ্যেই পড়ে। কার মধ্যে পড়ে? উৎপাদকের মধ্যেই পড়ে। তো এই টাইপের কোশ্চেন গুলো দেখলে আপনি কখনো প্যানিক নিবেন না 2ab মাঝখানে কি 2ab হয় -2ab, প্লাস শেষেরটা মানে এটা ডিপেন্ড করে সিস্টেমের উপর, প্যাটার্নের উপর। যেমন আমি যদি এখন বলি এটাকে a স্কয়ার বলতে পারি কিনা বলেন? জি বলা যায় প্লাস 2a বলতে এখানে কি 2a, b বলতে এখানে কি 5 প্লাস কি 5 স্কয়ার। তাহলে মাঝখানে কত যোগ করেছি আমি? 20 20 5 দেখি না 10 10 দেখি না, তাহলে অপশনে যেখানে 20 এ আছে প্লাস 20 এ আছে সেটা রাইট, যোগ করলে এটা পূর্ণবর্গ। এটা পূর্ণবর্গ হয়ে যাবে। পূর্ণবর্গ মানেই তো এটা সূত্র ফেলতে সূত্রে পরিণত করতে হবে, অর্থাৎ এই সমীকরণকে আপনি ভেঙে মান পাবেন উৎপাদক। কথা বুঝতে পারছেন? তাহলে এই জিনিসগুলোকে ফিল করবেন। আর শর্টকাটটা বলে দিই, প্রথম যে 4 কতকে বর্গ করলে 4 হয়? গুণন। পরের যে মান 25 কত দিয়ে বর্গ করলে 25 হয়? 5 2 গুণন 5। আর সূত্রের একটা 2, সূত্রের একটা 2ab। এবার 5 দেখি না 10 10 দেখি না, কোথায় 20? তুমি 20 একটা অপশনই থাকবে। 20 কয়টা অপশনে থাকবে? একটা অপশন। হ্যাঁ? এখানে যদি প্লাস 20 লাগবে, এখানে -20 ও থাকতে না পারে। -20 থাকলে তো এটা আমাদের ফর্মুলা বলে দিচ্ছে তো প্লাস বেশি হবে। সেটা তো স্যার এও লাগবে স্যার। হ্যাঁ, শুধু দুইটা হলো দাও। না এটা ওখানে সবার সাথে যুক্ত থাকবে, সংখ্যা দেওয়া থাকবে, ওই সংখ্যার সাথে -25 প্লাস উমুকে মানে এ থাকবে। আর সংখ্যাটা আসলে কাউন্ট করা সবচেয়ে বড় ফ্যাক্ট, মানে এই জায়গায় সবচেয়ে বড় ফ্যাক্টর কি? কারণ আপনার সামনে এ আছে মানে মাঝখানে তো এ যুক্ত হবেই, ওটা নিয়ে কোনো সমস্যা। যেমন দেখেন আরো কিছু ম্যাথ থাকতে পারে আপনার, যেমন আপনাকে আমি বললাম 9a স্কয়ার 9a স্কয়ার প্লাস 36 এর সাথে কত যোগ করতে হবে? কত যোগ করলে পূর্ণবর্গ হবে? 36 কেমনে? 9 কে বর্গ করলে কত? গুণন 36 কে কত? আর সূত্রের কত? 318 18 দিকে না কত? 36। তাইলে 36 এ হবে। পূর্ণবর্গের স্টাইলটা বুঝতে পারছেন কিনা বলেন? বুঝছেন? এবার দেখেন গাউরামি করে। উল্টো পাল্টা থাকে। আরে না, এই জায়গায় আপনারা গাউরামি করে বলবে। দেখেন কেমনে বলবে, এটা লেখছেন, এটা বুঝছেন? এই দেখেন গাউরামি করে কেমনে বলে। প্রশ্নের মধ্যে শালারা পেস লাগায়, লাগায় ফিস লাগায়, ফিস। এখানে বলে 90a স্কয়ার প্লাস, শুধু তাই বলেন না, ab প্লাস 36 হলে হলে b এর মান কত হলে পূর্ণবর্গ হবে? 36 স্যার। ওই যে 36 পূর্ণ, আরে ওটা তো বুঝছেন, কিন্তু ফার্স্ট টাইম যদি প্রশ্নটা কেউ দেখে, একটু আপনি দিতে পারবেন। ওমা ab প্লাস 36 9a স্কয়ার, b এর মান কত? জি। আচমকা একটা মাথার মধ্যে কেমন আসতেছে না? পিনিক চলে আসতেছে আচমকা। তো পিনিক নেওয়ার কোনো দরকার? এখানে এ আছে মানে এ ঠিক থাকবে, তাহলে ব্যতিক্রমী যেটা সেটার সামনে একটা সংখ্যা বসে যাবে। ব্যতিক্রমী যেটা সেটার সাথে একটা কি যুক্ত হবে? তাহলে বি এর জায়গায় একটা সংখ্যা বসবে। কি রকম করে সংখ্যাটা বসবে? এখানে 9, তাহলে এখানে 3 আর এখানে 34, এখান থেকে 6 আর সূত্রে 2, 3 থেকে 6 6 6 36। তাহলে বি এর জায়গায় কি হবে ভাইয়া? 36। বুঝছেন? তাহলে বি এর মান কত? 36। 36 বি এর মান কত? 36 তাহলে এরকম করে পূর্ণবর্গ টাইপের যে ম্যাথ গুলো আসবে, এগুলো কখনোই ভুল করা যাবে না। ঠিক আছে? হ্যাঁ, ক্লিয়ার? এই অনলাইনে যারা করতেছেন আপনারা কি বসতে আছে না? বসলে একটু বয়লেন, মুই একবারের জায়গায় 10 বার বোঝামো, কোনো সমস্যা নাই। কিন্তু না বুঝছে যদি চইলা যান, তাহলে এটা কি নিজের কপালে নিজে লাথি মারা। আজকে বাসায় গিয়ে বিছনায় বসা দেখেন নিজের পাটা উঠাইয়েন, উঠে না কপাল পর্যন্ত, কষ্ট কইরা কপালে উঠে না, মুখ পর্যন্ত উঠে। এজন্য স্যার পুরো ভাবছেন স্যার। হ্যাঁ। তা নিজের কপালে নিজে, আমি একদিন খুব রাগ করে ভাবতেছি নিজের কপালে নিজে লাথি মারলাম। দেখি একবার মানে টেস্ট করতে চাইছিলাম যে মাথা মানে পাটা উঠে নাকি মাথা পর্যন্ত, দেখি উঠাই থেকে মুখ পর্যন্ত উঠে আর কপাল পর্যন্ত উঠে না। তাহলে যেটা উঠে না এটা নিয়ে চেষ্টা করার দরকার আছে। তা আপনারা কি করেন? বোঝেন নাই, না বুঝছা
আমি যদি প্রশ্ন করি আশেপাশের মানুষ যদি মাইন্ড করে আমার যদি ভাবে সহজ জিনিসটা আমি পারি না। আরে ভাইয়া এই সহজ জিনিসটা আপনি পারেন না মাইন্ড কইরার কারণে আপনি যে কইলেন না মরে কোশ্চেনটা এইটাই যদি পরীক্ষার হলে ইয়ে পড়বে 1 মার্কের জন্য আপনার জবটা হইবে না। রাইট না রং? 1 মার্কের জন্য আপনার জবটা হবে না। এই জন্য আমরা যে মিশি সাথে মিশি আপনাকে লাগে বন্ধুর মতো মিশে যাই। আন্নে আমার বন্ধু, আন্নে আমার ভাই, সমস্যা কই মোর ইচ্ছা মতো খিচ্ছা কোশ্চেন করবেন, তাই না? কোশ্চেন করলে কি পাওয়া যায়? উত্তর পাওয়া যায়। কিন্তু কোশ্চেন তারই করতে ইচ্ছে করে যে আমার সাথে মিশে গেছে। তা আমরা স্টুডেন্টের সাথে অলওয়েজ মিশে যাওয়ার চেষ্টা করি একটা কারণে, যাতে করে তারা কখনো কোশ্চেন করতে ইতস্ত ফিল না করে। কারণ যখন ইতস্ত ফিল করবে তখন জিনিসটা কি হবে, জিনিসটা খুবই বাজে হয়ে যায়। এক কথায় ও মা গো, এক কথায় একজন বলছে শর্টকাট বলে দেন, আবার বুঝিয়ে দেন। ভাই এটাকে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, না এটাকে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। শোনেন, এখানে আপনার মাঝখানে তার একটা প্যাচ দিছে। প্যাচটা কি ভাইয়া? প্লাস এ বি প্লাস 36 এর সাথে বি এর জায়গায় কত যোগ করলে জিনিসটা পূর্ণবর্গ হবে। তা আমি বললাম যে প্রথমে যে 9 আছে 9 জন্য কি লিখবেন? 3 এর উপর স্কয়ার করলে 9 হয়, আর 36 আছে 36 কে কত উপর বর্গ করলে হয়? 6 এর উপর। এই 3 আর 6 গুণ করবেন, আর সব সময় সূত্রের একটা 2 কি করবেন? গুণ করে দিবেন। তাহলে 3 6 18 18 দিকে কত? তাহলে এই যে বি বলতে এখানে আসলে কোনো কিছু না, এখানে একটা সংখ্যা বসবে 36 এ থাকবে কারণ এখানে এ দিয়ে শুরু, আর বিটা এখানে অতিরিক্ত দিছে আপনার প্যাচ খাওয়ানোর জন্য। তাহলে এই প্যাচটা বের করবেন প্রথম যে সংখ্যাটা শেষে যে সংখ্যাটা এটার উপর বর্গ করে বা বর্গ স্টাইল ফলো করে। যেমন আমি আরেকটা দেই তাহলে আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। লেখেন সবাই, মনে করেন দিলাম 49 x স্কয়ার, 49 x স্কয়ার প্লাস xy প্লাস দিলাম হচ্ছে 64 হলে পূর্ণবর্গের জন্য সংখ্যাটি কত? পূর্ণবর্গ, এবার দেখেন প্রশ্ন কিন্তু চেঞ্জ করে দিল। পূর্ণবর্গের জন্য সংখ্যাটি কত? এখন প্রশ্ন থেকে আপনাকে বুঝে নিতে হবে কোন সংখ্যা। প্রশ্ন থেকে আপনাকে কি করতে হবে? বুঝে নিতে হবে। কিছু করার নাই। প্রশ্ন কি আপনারে খাওয়াই দিবে নাকি? ভাত খাওয়াই দিবে? তা আপনারে ভাত নিজের হাত দিয়ে খাইয়া নিতে হবে, নিয়ে বলতে হবে পেটটা ভরছে। বুঝতে পারছেন? এবার দেখেন, তাহলে এই জায়গায় আমি কি বলছি সব সময় যে কত দ্বারা 49 কে বর্গ, তাহলে 7 গুণন কত দ্বারা 64 মিলে 8, তাহলে 7 গুণন 8, আর সূত্রের একটা কি 2, তাহলে 7 8 56 কে 2 দ্বারা গুণ করলে কত? 112। ভাইয়া এখানে x আছে, তাহলে x এর জায়গায় x ঠিক থাকবে, শুধু y এর জায়গায় কি হবে বলেন? 112x, তাহলে 112x। এবার মনে হয় বুঝতে পারছেন, আশা করছি আর ভুল হবে। আর এরপরে যদি ভুল হয় তাহলে আপনার গার্লফ্রেন্ড যদি 10টা থাকে 10টা এসকে আপনার ভেঙে যাবে। মিয়া এত সহজ করে বোঝানোর পর বোঝেন না, তাহলে আপনার গার্লফ্রেন্ড টিকে রাখছেন কেমনে? কারণ গার্লফ্রেন্ড টিকে রাখতে গেলেও তো অনেক কঠিন করে ভাষায় ভালোবাসা দিতে হয়। বেবি আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জান, তুমি আমার প্রাণ। ওরে বাবারে, জান প্রাণ বলে এত খুব ভালো বুঝতে পারেন। হ্যাঁ মাইনাস দিয়ে দিতেও পারে, কোনো সমস্যা নাই। শুধু কি করবে জানেন? এখানেই মাইনাস দিয়ে দিবে, আর কিচ্ছু করবে না। এই দেখেন এখানে কি করা থাকবে? মাইনাস xy, মাইনাস কত? xy। আপনি কি ভাবছেন যখন মাইনাস xy আছে দেখে এখানে প্লাস 64 হবে না? কোনো সমস্যা? মাইনাস xy আছে, এবার y এর জায়গায় একই জিনিস কত? মাইনাস 112 y x, সরি y এর জায়গায় মান বসাই দিয়েছেন। আর সামনে কত? 49 x স্কয়ার মাইনাস কত প্লাস কত? 64। ওই একই, যাহা লাও তাহা কদু, আর যাহা কদু তাহা 112 হইছে, এখন মাইনাস থাকবে না। মাইনাসে যদি দেওয়া থাকে যে মাইনাস 112 তাহলে অবশ্যই প্রায়োরিটি মাইনাস 112 হবে। কেন স্যার? মাইনাস তো ও মাইনাস অলরেডি তো উজ্জ্ব আছে, কিন্তু যদি আমার কোনো কারণে জিনিসটা উজ্জ্ব করা না থাকে, উজ্জ্ব করাই থাকবে সব সময়। কারণ উজ্জ্ব করা না থাকে বলতে এটা দেওয়াই থাকবে না, সেটার ক্ষেত্রে বলছি। যদি কোনো কারণে
একটা জিনিস আপনাকে ভালো করে বলি, পূর্ণবর্গ হওয়ার জন্য একটা ভালো বুদ্ধি বলে দেই। এখানেও প্লাস মানে কি সবসময় যে প্লাস হবে এমন না, প্লাসটাকে আগে প্রায়োরিটি দিব। প্লাসটাকে কি মনে করেন এটাই বলছে, এত এর সাথে কত যোগ করলে সিরিজটা কি হবে, পূর্ণবর্গ হবে। এখন এখানে আমার -112 কি হইতে পারে, x হইতে পারে, +112 হইতে পারে, কিন্তু প্লাসটা আগে প্রায়োরিটি পাবে। প্লাসটা কি, প্লাস বউ এরপরে যদি প্লাস না থাকে তাইলে শালি, বউ না থাকলে শালি, বউ না থাকলে, বুঝছেন? তাহলে এই টাইপের ম্যাথ গুলো কিন্তু প্রচুর আসে, এই জন্য কিন্তু আমি বললাম, নাহলে আমি সাদে এমনি দিচ্ছি, বলেন এমনি দেই না, এই জন্যই দিচ্ছি। ক্লিয়ার সবাই, ক্লিয়ার? পরিমিতি কলিজা ঢুকাই দেবো একদিন, সমস্যা নাই। অনেকে আবার সিঙ্গেল, তোমরা যারা সিঙ্গেল আছো মুইও সিঙ্গেল, আইয়া পড়ো মোর বুকে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে এবার আসো ভাইয়া মোর সামনে আগে, অজ্ঞই। আর আচ্ছা, বহুদিন আমি বিসিএস কেন্দ্রিক আরো কিছু ম্যাথ করাই দিই আপনাদের, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন আপনারা জিনিসটা। দেখেন আমার বিসিএস এর শীট থেকে আমি করাই দিচ্ছি, কারণ যেহেতু শুরুটা করছি তাহলে শেষটাও ভালো কইরে দিই। লেখেন সবাই, লেখেন। প্রস্তুত? অ্যাটেনশন প্লিজ। ইয়া নাকি? আচ্ছা, আমরা এখন যেটা করবো, ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে উৎপাদক নির্ণয়। ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে আমি ডিটেলসও করাবো, শর্টকাটও করাবো, তবে সাবধান। একটা জিনিস আমি আপনাকে বুঝাবো, এই জিনিসটা আমি 3টা ক্রাইটেরিয়াতে আপনাকে বোঝাবো। কয়টা? 3টা ক্রাইটেরিয়া আপনি ফলো করবেন, যেটা দিয়ে আপনার ভালো লাগে সেটাই রাইট। বহুপদী উৎপাদক হয়তো আপনার সময় খাইলে 30 সেকেন্ড খাইতে পারে, কিন্তু 30 সেকেন্ড খাইলেও ম্যাথটা রাইট করে তারপরে বাইর হবেন, কঠিন ভেবে চলে আসা যাবে। কথা বুঝতে পারছেন? দেখেন, প্রথম যে ম্যাথ সহজ দিয়ে শুরু করলাম, a কিউব -21a -20 এর উৎপাদক, এত এর কি উৎপাদক করতে বলছে। ভাইয়া ফিল ইট, এই যে উৎপাদকটা আপনাকে করতে বলছে, এই উৎপাদকটার ক্ষেত্রে আপনি ফার্স্ট যে ক্রাইটেরিয়া ফলো করবেন সেটা হচ্ছে অপশন দেওয়া থাকবে, অপশন টেস্ট করতে পারেন আপনি। কি টেস্ট? অপশন টেস্ট। অপশনের কোনো একটা মানকে বসানোর ফলে এই পুরো মানটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। যার মানের কারণে এই পুরো মানটা জিরো হয়ে যাবে সেই তার উৎপাদক, সেই তার উৎপাদক। যেমন আমি যদি এখানে x-1 নেই, সরি a-1 নেই, কত, a-1, তাহলে a-1 ইকুয়াল যদি 0 নেই তাহলে a ইকুয়াল কি হবে? এবার আমি +1 যদি এখানে বসাই, কথার কথা 1 কিউব -21 গুণন কি হবে, -20, আবার মাইনাসের সংখ্যাটা বড় হয়ে যাচ্ছে, তার মানে প্লাস দিয়ে জীবনও মিলবে। এবার যদি আমি a+1 ইকুয়াল 0 নেই তাহলে a ইকুয়াল মাইনাস, তাহলে a ইকুয়াল -1 যদি আমি বসাই পুরো মানটা শূন্য হয়ে যায়। -1 এর উপর কিউব -21 ইনটু -1 -20, মাইনাস হচ্ছে কি প্লাস, আর -1 এর উপর কিউব মানে মাইনাস, মাইনাসে প্লাস 21 আর -20 আর -1 কত, -21 ইকুয়াল কত পাইলাম, আন্ডার। তাহলে একটা উৎপাদক পাইলাম, সেটা হচ্ছে x প্লাস 1। এবার দেখেন, ডিটেইলস যদি করতে চান, এটা তো শর্টকাট, যে মানের জন্য পুরো সমীকরণটা শূন্য হবে সেটাই তার কি উৎপাদক, সেটাই তার। যেমন আমরা মান পাইলাম কি, যখন আমি নিচ্ছি a+1 ইকুয়াল 0, তাহলে আমার উৎপাদক হচ্ছে a+1। a+1 একটা কি উৎপাদক, কথা কি বুঝছেন? যে মানের জন্য পুরো সমীকরণটা শূন্য হবে সেটাই আমার। এবার দেখেন, যদি আপনি ডিটেইলস করতে চান, এগুলো কিন্তু প্রচুর রিটেনে আসে, জানেন? আপনি বিশেষ রিটেনে যদি দেখেন, এই উৎপাদক থেকে প্রতি বছর রিটেন একটা করে কোশ্চেন দেয়, হায়ার ম্যাথের উৎপাদকগুলো থেকে। জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ দুটো বই আছে আমাদের, তার মধ্যে হায়ার ম্যাথ যে বইটা আছে, এই হায়ার ম্যাথের উৎপাদকের বিশ্লেষণের ম্যাথগুলো, কারো যদি ইচ্ছা থাকে যে আমি প্রিলি প্লাস রিটেন এখন থেকে প্রস্তুতি নিব, সাবধান। জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথের A to Z ম্যাথ সব ডিটেলসে শিখবেন, লিখে শিখবেন, লাইন টু লাইন শিখবেন। রিটেন প্রস্তুতি ম্যাথ শেষ, ম্যাথে কোনো বই ফলো করার দরকার 9-10 এর হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ বই আপনার জন্য যথেষ্ট। ক্লিয়ার? এবার দেখেন, এটা যদি ডিটেলসে করতে চাই তাহলে একটা উৎপাদক পাইছি, কি বলেন তো, a+,
এইরকম a প্লাস 1 আপনি তিনটা নেবেন। কয়টা নেবেন? তিনটা নেবেন। প্রথমে এটা বের করব কিভাবে? হ্যাঁ হ্যাঁ প্রথমে এটা বের বলি এটা কেমনে বের করব? এটা তো আমার অপশনে অলরেডি দেখেন, এটা আমাকে জাস্টিফাই করে নিতে হবে। আমি জাস্টিস, আমি কি সমীকরণের দিকে তাকাবো, সমীকরণটা এত আহামরি দেওয়া থাকবে না যে সমীকরণ মিলানো সম্ভব। হ্যাঁ, আবার অপশনে যদি কখনো তিনটা মান দেওয়া থাকে, ওই তিনটা মানের গুণফল যদি আপনি করেন, গিয়ে দেখবেন যে এই সমীকরণটা আসছে প্লাস মাইনাস করে। ওটাও আরেকটা মেথড। অপশনে যদি দেখেন যে তিনটা উৎপাদকের মান দেওয়া, ওই তিনটা উৎপাদকের মান গুণ করে যদি কখনো এই সমীকরণটা মিলে, তাহলে এই সমীকরণটাও কি হবে ভাইয়া? মানে ওই তিনটা আপনার এই উৎপাদকের জন্য কি রাইট। এখন আপনি এই যে একটা উৎপাদকের মান, এটা আপনাকে জাস্টিস হিসেবে কি করে নিতে হবে? গ্রহণ করতে হবে। বুঝতে পারছেন? এরপরে আপনি সেকেন্ড লাইন করতে পারবেন। থার্ড লাইন কিন্তু আমরা করে ফেলছি। ধরেন থার্ড লাইনটা কেমনে করছি? থার্ড লাইন থেকে সেকেন্ড লাইন লিখতে হয় উৎপাদকে ডিটেলসটা করতে গেলে। আরো নিয়ম আছে বলতেছি। যেমন দেখেন, আপনি যদি এটার সামনে a স্কয়ার রাখেন, কি রাখেন? তাহলে a স্কয়ার আর a গুণ করলে কি হয়? a কিউ। a স্কয়ার আর 1 কি হয়? প্লাস এই দেখেন তো প্লাস a স্কয়ার কি উপরে আছে? তাহলে এটা একটা ঘাউরা, এটা বাতিল করতে হবে। এটা বাতিল করার জন্য এবার আমি এখানে মাইনাস এ দিচ্ছি, কারণ মাইনাস দিলে ওটা কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে। মানে বুদ্ধিটা দেখেন, মানে একটা উৎপাদক বের করতে পারলে আপনি উপর নিচ লাইন প্লাস মাইনাস করে কি করতে পারবেন? ম্যাচ করতে পারবেন। তাহলে মাইনাস এ আর এ গুণ করলে কি হবে? মাইনাস এ স্কয়ার। মাইনাস এ আর 1 গুণ করলে মাইনাস আছে মাইনাস 21টা, এখানে পাইছি একটা, আর 20টা, তাহলে এখানে মাইনাস 20। এখানে কি মাইনাস 20, তাহলে মাইনাস 20 আর a সমান কি মাইনাস 20 এ, মাইনাস 20 আর 1 সমান কি মাইনাস 20। দেখেন মাইনাস 20 মিলে গেছে, আর বাদ বাকি যা অতিরিক্ত আছে এটা প্লাস মাইনাস করে কাটা গেছে। প্লাস মাইনাস করে কি গেছে? এখন আপনি যদি বলেন যে এই সমীকরণ আমি আমার মতো করে ইচ্ছা মতো লেখা সাজাবো নিচের লাইন, কোনো সম্ভব না। এই জন্য বহুপদী উৎপাদক ভাগশেষ উপপাদ্য মানেই হচ্ছে আপনি যেটাকে জাস্টিস করছেন ওটাই ভাগশেষ হিসেবে ওটাকে আপনি জাস্টিস করে নিচ্ছেন, আর ওটার উপর কেন্দ্র করে ওটার উপর ভিত্তি করে আপনি প্রমাণটাকে কি করতেছেন? উৎপাদক করতেছেন। এই জন্য এই বহুপদী উৎপাদক মানেই হচ্ছে প্র্যাকটিস। যে যত বেশি প্র্যাকটিস করবে, প্রশ্ন দেখার সাথে সাথে তার মাইন্ড সেটআপ বলে দিবে, ও এটা এইভাবে, ও এটা এইভাবে। এই জন্য আপনাকে বললাম যে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের বই কি করবেন? আলাদা আলাদা করে ফেলবেন রিটেনের জন্য। 11 থেকে 20 তম গ্রেড বা আদার্স এক্সেট্রা সব পেয়ে যাবেন। a প্লাস 1 তিনটা নিলাম, ওখানে a কিউব থাকার কারণে হ্যাঁ হ্যাঁ এখানে যে বুঝি নাই। a প্লাস 1 তিনটা নিলাম, হ্যাঁ। এখানে কি a কিউব থাকার কারণে? হ্যাঁ, এই কিউব থাকার কারণে সবসময় দেখেন প্রথমটা আপনি a স্কয়ারই কমন নেবেন, তাছাড়া তো আপনার a কিউব মিলবে না। প্রথমটা সবসময় মিলাইতে হবে, আর প্রথমটা মেলানোর জন্য পরে যেটা অতিরিক্ত আসবে এই অতিরিক্তটা পরেরটা থেকে মাইনাস করবেন। অলওয়েজ সেম প্যাটার্নে মিলে যাবে সবগুলোই। কি আরো একটা করাচ্ছি ডিটেইলস, ওই একই মেথড। তাহলে এবার দেখেন তো ভাই, পরের লাইনে আপনি কি লিখতে পারেন? a প্লাস 1 ইনটু কি লেখা যায় বলেন? a স্কয়ার মাইনাস a মাইনাস 20। দেখেন তো এখানে উৎপাদক করা যায় কিনা? 4 5 কত? 20। তাহলে এখানে হবে a প্লাস 1, আর এটাকে মুখে মুখে করলে 4 5 20, 4 এর সামনে 5 এর সামনে মাইনাস, 4 এর সামনে প্লাস। রাইট না রং? মুখে মুখে করছি না একটু আগে আমরা? জি 5 গুণন 4, মাইনাস 1 মিলানোর জন্য বড় সামনে মাইনাস, ছোট সামনে, তাহলে উত্তর হবে a মাইনাস 5 আর a প্লাস 5 a প্লাস 4। সরি a প্লাস 4 তাহলে এখানে উত্তর হচ্ছে আমার a মাইনাস 5 একটা, a প্লাস a প্লাস 4। এই তিনটা উৎপাদকই হচ্ছে, তিনটার মানের জন্যই আমরা এখানে শূন্য পাবো। যদি আপনি a ইকুয়াল 5 বসান, তাও প্রমাণটা কি পাবেন? শূন্য পাবেন। আপনি যদি a ইকুয়াল মাইনাস 4 বসান, তাও পুরো উৎপাদকের জন্য কি পাবেন? শূন্য পাবেন। বুঝতে পারছেন? আরো একটা করলে, এক দুইটা করলে মাথার মধ্যে থেকে যে জড়তাটা এটা কি হয়ে যাবে? কেটে যাবে বা ভেঙে যাবে। কথা বুঝতে পারছেন? সো প্যানিক নেওয়া যাবে না। আসলে প্যানিক নিলে প্যানিক নিলে কি প্যানিক নিছেন তো বিপদে পড়ছেন। প্যানিক নেওয়া যাবে না। যেমন দেখেন, এবার আমি একটা ম্যাথ দিচ্ছি আপনাকে, এটা লেখা শেষ। অপশন টেস্ট করা তো খুব সহজ। ক খ গ ঘ 4টা অপশনের মধ্যে একটা উৎপাদক দেওয়া থাকবে। আপনি তো এমন ভাবে উৎপাদকগুলো দেওয়া থাকে, এত বড় করে কিন্তু দেওয়া থাকে, যেটা দেওয়া থাকে সেটাকে জাস্টিফাই করা যায় মুখে মুখে। ও -2 এর উপর কিউব -8,
মাইনাস মাইনাস প্লাস এত, ও মিলা গেছে রে। এটা জাস্টিস করতে সর্বোচ্চ সময় লাগে 10 সেকেন্ড, আপনার আইকিউ বলে দিবে। কিন্তু আপনি যদি এটাকে এখন প্যানিক নেন তাহলে তো প্যানিক হবে, বলে লাভ নেই। কিন্তু আপনি যদি রিটেন মেথডে করতে চান, বিলিভ মি, আপনাকে অবশ্যই কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে বহুপদী উৎপাদক। প্র্যাকটিস স্যার আপনি পরীক্ষার হলে গিয়ে হিমশিম খাবেন, প্র্যাকটিস না করলে আন্দাজ করতে কখনো পারবেন না। যেমন এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 6 এর উৎপাদক, এত এর উৎপাদক। এবার দেখেন প্রথম টেস্টটা হচ্ছে +1 -1 দিয়ে, মুখে মুখে করবেন। দেখেন মুখে মুখে, এই দেখেন বুদ্ধি শিখিয়ে দিই। মিলবে না, 2 তে চলে যাবেন। মিলবে না, কোথায় চলে যাবেন? এখানে দেখেন +1 এর উপর কিউব দিলে 1 -1, মিলে না। মাইনাস দিয়ে -1 +1, মিলে না, 2 তে চলে গেল। দেখ তো কত সময় লাগলো জাস্টিস করতে, অনেক সময় লাগছে। এবার যদি আমি 2 তে চলে যাই, কোথায় 2 তে যদি চলে যাই, তাহলে আমি মনে করেন এখানে +2 দিলাম, 2 কিউব মাইনাস কত 2 -6, দেখা তো মিলছে কিনা। তাহলে আমি বুঝে গেলাম যে আমার কি হবে x - 2। নো, x - 2 নিলেই তো আপনি x = 2 পান। তাহলে উৎপাদক কত পাইলেন? তাহলে এবার x - 2 কয়টা নেবেন বলেন তো আমারে? গুড, বুঝে গেছেন। তাহলে x - 2, তাহলে পরের লাইনে নিলেন x - 2 ইনটু x - 2 ইনটু x - 2। এগুলো যারা কলেজ পর্যায়ে নিবন্ধন পরীক্ষা দিবেন 100% শিওর থাকেন যে 1 মার্ক আপনি পাইতেছেন এখান থেকে। কলেজ পর্যায়ে জীবনে কোনদিন সাধারণ উৎপাদক দিবে না, মানে এই বহুপদী দিবে, এগুলো দিবেই। কিন্তু স্কুল পর্যায়ে আবার ছোটগুলো দিবে। স্কুল পর্যায়ের কোশ্চেন সবসময় ন্যাচারাল হয়, কিন্তু কলেজ পর্যায়ের প্রশ্ন বিসিএস এর মতোই হয়, বিসিএস স্টাইলের ম্যাথ দিয়ে দেয়। বুঝতে পারছেন? এই জন্য যারা কলেজ পর্যায়ে পরীক্ষা দিবেন তারা ভাইবেন না যে ম্যাথের কোশ্চেন মানে কি ইজি, ভাবছেন তো বাস খাইছেন, টেনশন নাই। দেখেন এখন ভাইয়া এই জায়গায় যদি আমরা জিনিসটাকে মডিফাইড করতে চাই, তাহলে সেকেন্ড লাইনে প্রথমেই কাজ কি, x²। তাহলে x² আর x কি হয়, মিলে গেছে। x² আর এখানে কত 2, তাহলে কত হয় -2x। ইশাল্লাহ গাউরামি করে -2x² চলে আসছে। তাহলে এটা কি বাদ দিতে হবে। গুড, তাহলে এখানে কি করবো ভাইয়া, +2x নিতে হবে। তাহলে 2x আর x, 2x²। এবার দেখেন তো ভাইয়া এখানে এই যে 2x আর এখানে 2, তাহলে কত হবে -4x। কিন্তু এখানে আছে শুধু হ্যাঁ, তাহলে আমার এখানে 4টা থেকে 3টা প্লাস নিলেই হয়ে যায়। তাহলে এখানে +3 কমন নিলে হয়ে যায় +3x প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6, খেল খতম। তাহলে পরের লাইনটা কি হবে ভাইয়া, x - 2 একটা, x² + 2x + 3 একটা, খেল খতম। এখন কি বাকিটার করে দেওয়ার দরকার আছে আমার? তাইলে দেখেন এই আজকে বাসায় যাওয়ার পর পরের ব্যাচের ক্লাস কয়টায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 8টা পার হয়ে গেছে। কয়টার সময় শুরু করছিলাম? 2 ঘন্টা। ও মা গো মা, ওমরা উৎপাদকতা 2 ঘন্টা শেষ করে বলাইছে। তাহলে ব্যাচতে কি হয়েছে, ওরাও জানে যে স্যার এমনই, ও কইয়া লাভ নাই। আচ্ছা যাই হোক, শোনেন একটু পরে আবার আমরা এরপরে কি লসাগু গসাগু পড়ে দিতেছিলাম, এটা শেষ করে। আর তুই কি কইলি 8টা সূচক লাগাই দাও। আচ্ছা ভাইয়া, যারা যারা আমরা হচ্ছে ক্লাসটা করলাম, যারা অনলাইনে আছে বিশেষ করে তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা হচ্ছে যারা ভর্তি হতে চাচ্ছেন, বিশেষ করে ভর্তি হওয়ার জন্য এই যে এই ম্যাথগুলো এখন পারবো না ভাইয়া। দেখেন ভর্তি হওয়ার জন্য আমাদের যে উপরে 2টা নাম্বার, এই 2টা নাম্বারে আমাদের যোগাযোগ করতে পারেন। কি কি ব্যাচ চলমান? বিসিএস 47তম বিসিএস এ যদি আমাদের কেউ ভর্তি হই, তাইলে ভর্তির জন্য আমরা ভর্তি হতে পারবো। এখন অফার চলতেছে না, এখন আমরা এটাতে ভর্তি হতে পারবো মাত্র 4500 টাকা দিয়ে অনলাইন। আর অফলাইন কোর্স ফি আমাদের মিরপুরে হেড অফিস, এই যে সামনে আমাদের কিছু ডট ক্লাস করতেছে, এরকম ডটের মতো ক্লাস করতে চাইলে আপনারাও চলে আসবেন, ডট হয়ে যাবেন। আর 47 বিসিএস এটা প্রিলিড ব্যাচ,
এটাতে আপনারা করতে পারবেন। আর যদি কেউ 11 থেকে 20তম গ্রেড ব্যাচে ভর্তি হতে চান, দেখেন একটা জিনিস বলি, আপনার যদি কম টাইমে কোনো জব দরকার হয় তাহলে 11 থেকে 20তম গ্রেড আপনার জন্য পারফেক্ট। কারণ প্রতি শুক্র শনিবারে কোনো না কোনো ভাবে কোনো মন্ত্রণালয়ের বা আদার্স এক্সেট্রা জব থাকেই, বুঝতে পারছেন? আর এটার হাইলাইটস গুলো আমাদের প্রিলি প্লাস লিখিত বেস, প্রিলিও শেষ লিখিতও শেষ। এখন প্রিলি প্লাস লিখিত যদি আপনি সমাধান করতে চান তাহলে প্রিলি প্লাস লিখিত বেস করে যদি আপনি 10 থেকে 11 থেকে 20তম গ্রেড এই ব্যাচটাতে ভর্তি হতে চান তাহলে এটার কোর্স ফি হচ্ছে ভাই খুবই কম, মাত্র 1520 টাকা। এর মধ্যে আপনি হাইলাইটস পেয়ে যাবেন, 800 টাকার হাইলাইটস পেয়ে যাবেন, বুঝতে পারছেন? আর যারা শেষ মোমেন্টে নিবন্ধন 18তম নিবন্ধন ব্যাচে ভর্তি হতে যাচ্ছেন, আমরা জানি যে আমরা এখন শুধুমাত্র হাইলাইটস এর দাম নিচ্ছি। হাইলাইটস এর দাম মাত্র 999 টাকা। এই 900 এটাতে আবার কল দিয়েন না কেউ, তাহলে পুলিশ এসে আপনারা ধরে পিটিয়ে। এই 999 টাকা শুধু আমাদের এই যে এই নাম্বারে বিকাশ নগদ রকেটের সেন্ড মানি কই দে। এই 18তম নিবন্ধনের হাইলাইটস গুলো যদি এই শেষ মুহূর্তে যে কটা দিন আছে এই কটা দিন ফলো করেন, ওই তাও চোখ বন্ধ করে পাস করবেন। আর যদি হাইলাইটস থেকে কোনো কারণে কারো যদি মনে হয় পাস মার্ক আসবে না, আমরা দেখাতে পারি নাই, তাহলে আপনারা 4 গুণ না 5 গুণ না 100 গুণ টাকা রিফান্ড করবো নি। ওই কনফিডেন্স লেভেল আছে। আমি মামিনুল স্যার 17তম নিবন্ধনে যখন ম্যাথ পড়াইছিলাম, 25-এর মধ্যে যদি 24 কমন পাইয়া ম্যাথ আর ইংলিশ, আমি আর সাইদুল স্যার ম্যাথ আর ইংলিশ দিয়ে পাস করাইছি সবাই। আর সে জায়গাতে আবার 4টা সাবজেক্ট আছে, আমরা বাংলা আছে, ইংলিশ আছে, জিকে আছে, ম্যাথ আছে, আর কি চান? এমনি চোখ বন্ধ করে পাস করবেন, টেনশন নাই, বুঝছেন? সো যারা 18তম নিবন্ধনে তারা আমাদের বই বা হাইলাইটস গুলো নেওয়ার জন্য হইলেও আপনারা মাত্র 999 টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করলে হয়ে যাবে। আর যারা অনলাইনে ক্লাসটা করলেন, আশা করছি ক্লাসটা যারা ফার্স্ট টু লাস্ট করেছেন তারা উপভোগ করতে পেরেছেন। আর যারা হচ্ছে ডট ডট পালাই গেছেন, এই যে শেষের দিকে যে কঠিনগুলো করাইলাম, কোনো কারণে যারা মিস করছে, এরা কি পারবে পরীক্ষা হলে গিয়ে? তারপরে এরা কি হয়ে গেল? তা ধৈর্য যাদের নাই তারা কখনোই পরীক্ষার হলে ম্যাথ রাইট করতে, ম্যাথের আরেক নাম হচ্ছে ধৈর্য। ম্যাথ শিখতে গেলে আপনার ধৈর্য থাকতে হবে, ম্যাথ জানতে গেলে বুঝতে গেলে আপনার ধৈর্য থাকতে হবে। যারা ধৈর্যহীন তারা ওই ভাবতেছে সহজ গুলাতে থাকবো, আর কঠিন, ওরে বাবারে কঠিন। কিন্তু কঠিন আমি যতগুলো বুঝেছি, একটু কি কঠিন লাগছে? কঠিন লাগছে? কঠিনটাকে আমরা অটোমেটেড কি করছি, মোটিভেট করে সহজ পানি পানি করার চেষ্টা করছি। এখন যারা শেষ পর্যন্ত ছিল তাদের মাথা কিন্তু স্ট্রং হয়েছে, কিন্তু যারা ছিল না তাদের গার্লফ্রেন্ড নিশ্চিত থাকেন 1 বছর পরে আর থাকবে না। তার গার্লফ্রেন্ডকে ঠিকই একটা টাকলা বিয়ে করবে, আমি নিশ্চিত, আমি কনফার্ম। যাই হোক, আল্লাহ হাফেজ। পরের রাতে ক্লাস আছে ভাইয়া, যারা ভর্তি হবো তারা আমরা উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবো বা উপরোক্ত নাম্বারে কল দিব বা উপরোক্ত নাম্বারে টাকা পাঠায় জাস্ট কল দিলে হয়ে যাবে। ঠিক আছে, ওকে।